যে সময় গুনাহ করার এনার্জি নাই সে সময় তওবা করে লাভ নাই। গুনাহ করার এনার্জি থাকতে থাকতেই তওবা করলে সেই তওবা হলো তওবা। 90 বছরে বুড়ো শুয়ে শুয়ে ছেলেটা ঘেড় ঘেড় করতেছে, সেই সময় তওবা করে আল্লাহ আমি আর ডাকাতি করব না। কেন করবা না? ডাকাতি করার বল নাই, বয়স নেই, তা ডাকাতি করবে কি দিয়ে? এই জন্যই তওবা। পুলিশের চাকরি যতদিন ছিল ততদিন ঘুষির থেকে তওবা করে নাই, রিটায়ার্ড করে এসে 3 চিল্লে দেখো আল্লাহর ঘুষ খাবো না। কেন খাবা না? কয় চাকরি নেই। চাকরি নেই তা খাবো কোন জায়গাতে? মেম্বার সাহেব 5 বছর পর্যন্ত টোন মারছে, মন মারছে, ভিজিএফ কার্ড মারছে, পঙ্গু ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, গর্ভবতী ভাতা, ভাতা বেশিয়ে খাইয়ে সাফা করে দিয়েছে। পরের বছর ফেল করছে, অতি বাড়ি নাকি আস্তাগফিরুল্লাহ আর কোনোদিন খাবো না। কেন খাবা না? অতি বাড়ি নি তার খাবো কি? মেম্বারেতে ফেল। কথা কন এরকম তওবা আছে না? আল্লাহ তওবার সময় আছে। গুনাহ করার এনার্জি থাকতে যদি তওবা করে, আমি বলি না, এই কথাগুলো আল্লাহই বলেছেন। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত। ওই সকল মানুষের ভাগ্যে তওবা হবে না। ওই সকল মানুষ তওবা করলেও তা গ্রান্ট করা হবে না, কবুল করা হবে না। কারা? লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত, যারা বুঝে বুঝে ইচ্ছাকৃতভাবে শুধু গুনাহ করে আর গুনাহ বাড়ায়। হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, ইতিমধ্যে তার মৃত্যু এসে গেছে। হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন। একেবারে যা বাংলা কইছি তার আরবি কোরআন শরীফের আয়াত। এই মরার সময় আস্তাগফিরুল্লাহ, গুরাই গুরাই চাই আজরাইলে দেহের কা আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ কা আজরাইল কা কাম হবে না। শক্তি যতদিন ছিল অতদিন তো তওবা করো নাই। জিনা করার এনার্জি ছিল, ডায়াবেটিস 32, এখন তুমি তওবা। এই তওবায় কাম হবে না। তারপরও তওবা করবেন না তা না, তওবা আমরা করে যাব যতদিন হুঁশ আছে, অতদিন ইস্তেগফার আর ক্ষমা চেয়েই যাব। কিন্তু তওবা করার মূল সময় যদি তওবা করে তাহলে তার দাম অনেক বেশি। নবী পাক বলেন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, বুড়ো হয়ে গেলে ভালো সবাই হয়, যৌবনকালে ভালো হওয়াটার দাম আল্লাহর কাছে অনেক বেশি। এদেরকে আরশে আজিমের নিচে হাসরের মাঠে আল্লাহর আরশ ছাড়া যেদিন কোনো ছায়া থাকবে না, সেদিন এই যুবকদেরকে, যেই যুবকরা যৌবন কালটা তৈরি করেছে, যৌবন কালে অন্যায় থেকে বিরত রয়েছে, তওবা করার সময় মতো তওবা করেছে, এদেরকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে বসাইয়া নবী পাক আগে প্রত্যেকের হাতে পেয়ালায় পেয়ালায় হাউজে কাউসার দেবে পান করার জন্য। বলি সুবহানাল্লাহ। এরপরে স্বয়ং আল্লাহ পাক নিজে হাতে এদের মুখে উঠাইয়া, এই মেহমানদের মুখে উঠাইয়া আল্লাহ পাক 500 বছর খানা খাওয়াবে, সময় থাকতে যারা তওবা করেছে। আমার বুড়ো বাবারা, আপনাদের একটা ফজিলত আছে, সেটা হলো হাদিসে আসছে, আল্লাহ নবী বলেন, হাদিসে কুদসিও হতে পারে, আল্লাহ পাক বলেন বুড়ো দাড়ি পাকা মানুষ যখন বেকটাইয়া ঠোঁট বেকাইয়া কাইদে দেয়, চোখ থেকে পানি পড়ে, তখন আমি লজ্জায় তার গুনাহ মাফ করে দিই। এমন একটা বুড়ো মানুষ কিভাবে ফেলফেলাই কামতিছে, এরে খালি হাতে কিভাবে ফিরে দিই, আল্লাহ তাআলা তার সব গুনাহ মাফ করে দেয়। আমি যেভাবেই বলি না কেন, আল্লাহ পাকের দরজা অনেক দিক দিয়ে খোলা আছে, যে যে দিক দিয়ে পারি সেই দিক দিয়ে ঢুকে পড়বো রহমতের ছায়াতলে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আরবিতে বলে শরফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে ও কমে। মাঝে মাঝে বলি, অস্ত সবই ইউটিউবে চলে আসছে। সময়ের দাম বিশেষ কারণে বাড়ে ও কমে, আবার জাগার দামও বিশেষ কারণে বাড়ে ও কমে, ঠিক না? আমি কোনো দল টাইনে ওয়াজ করি না, কারণ যেহেতু মাঠে ঘোরা লাগে। আমি জানি সব মাঠেই বাংলাদেশে যত দল আছে সব দলের মানুষ আছে। সাময়িক কোনো কারণে হয়তো মাথা নিচে হয়ে চুপ করে রয়েছে,
কিন্তু আছে তারা। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আটরশি, চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, ভোজেশ্বর, ইনায়তপুর, বাহাদুরপুর, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, তবলিগ, চরমোনা, এতাহাতি, ওয়াজাহাতি, হিজবুত তাওহীদ, কাদিয়ানি, আহলে হাদিস, আহলে কোরআন, এই যে কয়টার নাম কইছি সব বাঙালি জাতি না? এ আছে না নাই? যত দল কইছি কম বেশ দুই একজন থাকতেই পারে। এই জন্য কোনো দলটা নিয়ে কথা না, উদাহরণের জায়গায় বুঝতে হয়, উদাহরণে বাস্তব মনে করা যায় না। আবার একেবারে হুবহু মিলে গেলে বাস্তব মনে করলেও দোষ নেই। আরবিতে বলে জায়দুল কাল আসাদে, জায়েদ বাঘের মতো। জায়েদ এক ব্যক্তির নাম, জায়েদ এক ব্যক্তির নাম। উদাহরণ দিতে গিয়ে বলে হরফে জর কাফ একটা হরফ আছে, ওই হরফের উদাহরণ দিতে গিয়ে বলে জাইদুন কাল আসাদে, জায়েদ বাঘের মতো। জায়েদ এক যুবক বাঘের মতো। তাহলে বাঘের মতো কইলে হুবহু বাঘের যা যা আছে সব জায়েদের মধ্যে থাকতেই হবে। কিন্তু এক নম্বরে তো জায়েদের নেজ নাই, আছে নাকি? বাঘের যেরকম বিষাক্ত বড় বড় চারটে দাঁত আছে, ওই দাঁতও তো জায়েদের নাই। বাঘের যেমন থাবার হাতে বড় বড় নলি নখ আছে, এও তো জায়েদের নাই। বাঘ সবসময় উবুর হয়ে চার পায়ে চলে, জায়েদ তো দুই পায়ে খাড়া হয়ে চলে। উদাহরণ দিয়েছে এক দিক দিয়ে, বাহাদুরির দিক দিয়ে, একটা দিক দিয়ে উদাহরণ, বাকি সব দিক দিয়ে মিলানো যায় না, ঠিক না? এজন্য বলে উদাহরণে যে জায়গার জন্য বোঝানো হয় ওই জায়গা পর্যন্ত বোঝায় উচিত। শারফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের জায়গার দামও বাড়ে কমে, সময়ের দামও বাড়ে কমে। 5ই আগস্টের আগে আমার বাড়ি এখনো গোপালগঞ্জ, তখনও গোপালগঞ্জ। 5ই আগস্টের আগ পর্যন্ত আমি কি করি, কোন দল করি সেটা না, বাড়ি আমার গোপালগঞ্জ। বাংলাদেশের যেখানে যাইতাম কমপক্ষে আওয়ামী লীগের লোকজন আলাদা নজরে একটু ভালোবাসত। নেত্রীর দেশের লোক হয়েছে, নেত্রীর দেশের লোক হয়েছে। বহুত বাড়ি গেছি, সে তার স্বামী স্ত্রী দুইজন নিজস্ব যে খাটটা একেবারে পার্সোনাল খাটে ঘুমায়, কয় যে হুজুর আপনি আমার নেত্রীর দেশের মানুষ, আমরা আজকে রান্নাঘরে শোবো, আপনি এই খাটে ঘুমাবেন। কেমন যেন খাট সহ বেসতে চলে যাচ্ছে। 5ই আগস্টের পরে সেই গোপালগঞ্জ আমার বাড়ি। এখন যে জায়গায় যাই গেলি একটা গুফাইলি হুজুর নিয়েছি। সময়ের পার্থক্যে, জাগার পার্থক্যে একই দিকি হয়ে গেল, ঠিক কিনা? সেদিন গেছি আপনাদের এই পাশে এক মাহফিলি, বলবো না নাম, কাছাকাছি যেহেতু, আর বললে ওই যে ইউটিউবার তো সব যাইতে পৌঁছাই দেয়। যাওয়ার পরে তারা আমারে গ্রান্ট করতে চাচ্ছে না, ভালোবাসতেছে না, বয়ান শুনতেই আসবে না, আসলোই না। চেহারা দেখে বুঝলাম গোপাইলি টানের কিছু লোক বইছে আর কি। এই পর্দার পাশে 100-র উপরে বোমার মতো বাজি ফুটছে আমার বয়ান চলাকালে। আরে আমি যে জায়গায় বাড়ি হোক, অস্ত করতেছি কোরআন শরীফ রজ, অস্ত করতেছি হাদিসি রজ, বয়ান করছি আমি সুন্নতের এবং ফাজাইলে কোরআন দিয়ে বয়ান করছি, তুই তাও ডিস্টার্ব করবি? তুই যত বড় ইসলামী দল করিস না কেন, কোরআনের বয়ানের সময় যদি ডিস্টার্ব করিস, তাহলে কিন্তু তোর নামে আলাদা একটা সার্টিফিকেট আছে। মিস্টার আবু জাহেল দারুন নদওয়া, তার সংসদ ভবন, এই দারুন নদওয়া সংসদ ভবনে বৈশা ও ঘোষণা দিয়েছে, মোহাম্মদ কোরআন শরীফ যখন পড়ে, আরবের মানুষ তো আরবি কোরআন, ওরাও আরবি, কাফেররা আরবি বোঝে, তো তিলাওয়াত শুনতেও মজা পায়, আর তরজমার সাথে সাথে তাদের দিল পাল্টে যায়, দলে দলে কাফের মুসলমান হয়ে যাচ্ছে। আবু জাহেল এটা সহ্য করতে না পারে বলল কি, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। তোরা যদি মুহাম্মাদের উপরে বিজয় লাভ করতে চাস, তাহলে ও যখন কোরআন শরীফ পড়ে, যখন তরজমা করে, যখন বয়ান করে, তখন ডিস্টার্ব করবি, চিল্লে পাল্লা করবি, হই হুল্লা করবি, ঢাকঢোল বাজাবি, যত প্রকার ডিস্টার্ব আছে সব করবি, তাহলে তোরা বিজয় হবি, মুহাম্মদ হেরে যাবে। চেরাগে রাকে ইজ্জত বর ফরুজত কাছে কাস্তাফ জানাদের এশাস বসুজাত। ধর্মের যেই বাতি আল্লাহ জ্বালাইতে চায়, দুনিয়ার কেউ তা ফু দিয়ে নিভাইতে পারে। ফু দেনেওয়ালার দাড়ি মোছ মুখ পুড়ে আগুনে ছাই হয়ে যাবে। ধর্মের বাতি জ্বালাবে আল্লাহ, তুমি কোনোদিনও তা নিভাইতে পারবা না।
ধর্মের নামে মিথ্যা প্রচার দিয়া জাতিকে কনভার্ট করে কন্ট্রোল করে তুমি কোন জায়গায় যাইতে চাইলে সে জায়গাও তুমি যাইতে পারবা না, কারণ ধর্মের মারাত্মক মারাত্মক জায়গায় তোমার আঘাত করা আছে। ও দোস্ত, শরফুল মাকান বিল মাকিন, আমার দিক তাকান। আজকে জানুয়ারি মাস, ইংরেজিতে আরবিতে চলতি মাসের নাম রজব মাস। এখন থেকে পরপর 7টা মাস দামি। কয় মাস? রজব মাস দামি, শাবান মাস দামি, রমজান মাস দামি, শাওয়াল মাস দামি, জিলকদ মাস দামি, জিলহজ মাস দামি, পরে আরবি নববর্ষের প্রথম মাস মুহররম মাস। এই পরপর 7টা মাস একটা একটার পর দামি। এক একটা এক এক কারণে দামি হইছে। অন্য দিনের মতো দিনরাত আজও চলতেছে, ফাঁকে মাসটা দামি হয়ে গেল কেন? এই মাসের ভিতরে গত 3-4 বছর আগে যে ঘটনাটা ঘটে নাই, এবার আরবি মাস হিসেবে মিলে যার কারণে সেই ঘটনাটা খুঁজে পেয়েছে এই মাসের ভিতরে। সেটা হলো আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জান্নাতি পরিবহন বুরাকে চড়াইয়া জিবরাইলের মারফত রাহবারি করাইয়া আরশে আজিম পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। নবী পাককে মেরাজ করাইছিলেন এই রজব মাসে। মেরাজে যায়া নবী পাক 50 সালাওয়াত 50 ওয়াক্ত নামাজ আল্লাহর বাড়ি থেকে আরশে আজিম থেকে নিয়ে আসছে। হুজুর কয় রায়তু রাব্বি লাইলাতা উসরিয়া বি 10 মাররা বিগাইরি হিজাব। আমি এই মেরাজের রজবের রাত্রে, রজবের মেরাজের রাত্রে সরাসরি আল্লাহকে দেখেছি একে একে 10 বার। আপনি কয়বার দেখছেন? আমি আপনি একবারও দেখি নাই। আমার নবী দেখেছেন 10 বার। ইব্রাহিম নবী দেখে নাই, আদম আলাইহিস সালাম দেখে নাই। আদম আলাইহিস সালামের মাথাটা আল্লাহ হাত দিয়ে বানাইছে, তবু আদম নবী বলতে পারবেন না যে আমি আল্লাহকে দেখেছি। ইব্রাহিম খলিলুল্লাহ দেখে নাই, মুসা কালিমুল্লাহ 40 বছর আল্লাহর সাথে সরাসরি গল্প করছে, তাও আল্লাহ পাককে দেখে নাই। কোনো ফোন টেলিফোন না, মোবাইল মিডিয়া না, সরাসরি আল্লাহর সাথে গল্প করছে 40 বছর, তবু আল্লাহকে দেখে নাই। আমাদের নবী এই মাসে আল্লাহ পাককে দেখেছেন একে একে 10 বার। প্রথম সাক্ষাতে যাইয়া অনেক গল্প হয়ে গেছে। সামনে যে বসার পরে আল্লাহ কয় বিমাজি তাইয়া হাবিবি মিন দুনিয়া, দোস্ত দুনিয়ার থেকে আসছো, দোস্তর বাড়ি কি নিয়ে আসছো? মাঝে কি কোনো মিষ্টির দোকান টোকান পাও নাই? একেবারে খালি হাতে চলে আইছো, কি আনছো? নবী পাক কয় আনছি যা আনার মতো। কি আনছে? সামনে বসে কয় আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। বলেন সুবহানাল্লাহ। সুন্দর একটা প্যাকেজ আল্লাহ পাকের সামনে পেশ করলেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, সমস্ত পবিত্রতা, সমস্ত ইবাদত বন্দেগী, আমার জানি ইবাদত, মালি ইবাদত, যত প্রকার পবিত্রতার প্রশংসা করা সম্ভব সব তোমারই জন্য নিয়ে আসছি। ফার্স্ট ক্লাস একটা প্যাকেট আল্লাহর সামনে আল্লাহর রাসূল পেশ করতে পারায় আল্লাহ খুশি হয়ে কয় যেমন চাইছিলাম সেই রকম প্যাকেটই দোস্ত নিয়ে আসছো, কাজেই তোমার মেহমানদারিও সেরকম হবে। এবার মেহমানদারিতে আল্লাহ কি দিলেন? ওই জায়গায় বসাইয়া অনেক চা নাস্তা, বিস্কুট মিস্কুট, ফল ফ্রুট খাওয়াইছে তা না, এমন একটা হাদিয়া দিয়েছে। হাদিয়াটা হলো আল্লাহ পাক বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমার পক্ষ থেকে যত শান্তি, রহমত আর বরকত, যত আল্লাহর কাছে যত মানে কত? 1 কোটি। যত মানে সব। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, হে বন্ধু আমার পক্ষ থেকে শান্তি, রহমত, বরকত। বলেন শান্তি, রহমত, বরকত। এছাড়া এ পাইলে আমাদের আর কিচ্ছু লাগে না। শান্তি সবাই চাই, রহমত সবাই চাই, বরকত সবাই চাই, ঠিক না? 1 পোয়া চাউলের ভাত রাঁধে গোষ্ঠী শুদ্ধ খাইয়ে ফেলবো, তারপরে আড়িতে ভাত খাইয়ে যাবে, এর নাম বরকত। যা খাবো তাতে পেট খারাপ হবে না, শরীর খারাপ হবে না, এর নাম বরকত। দান বুনবো 1 কেজি কাটিয়ে আনবো 100 মন, এর নাম বরকত। আল্লাহ বরকতের ওয়াদা করলেন, শান্তির ওয়াদা করলেন। শান্তির জন্য সবাই পাগল, শান্তি সবাই খুঁজিনি, তাকে পিছনে কত স্লোগান দিলাম, কথা কয় না? দিছি না শান্তি? বোতল বাইকে দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক।
এন্ড দেশে বোতল ভাই নিজেও শান্তিতে রমজানের আগে এতেকাফে বসে গেছে জেলখানার মধ্যে। শান্তি কাহারো কাছে নাই। আল্লাহ কইল শান্তি দেব, রহমত দেব, বরকত দেব। নবীকে একাকে বলছেন আসসালামু আলাইকা, কা মানে আপনার একারে, যেহেতু সামনে নবী একা, তো নবীকে একাকে শান্তি দেওয়ার ওয়াদা করলেন। এর ভিতরে আল্লাহ পাক নবীরে ট্রাইও করেন, তোমাকে পাঠাইছি কাফাতাল লিন্নাসি বাশীরা ওয়া নাযীরা রাহমাতাল লিল আলামিন, গোটা মানব জাতি, গোটা জাতির রহমতের জন্য তোমারে পাঠাইছি, আর শান্তি রহমত আর বরকত তোমারে একারে দিলাম। আল্লাহ পাক ট্রাই করে দেখি একা নেয় না, সবার পক্ষ থেকে নেয়। নবী পাককে তো আল্লাহ বুদ্ধি কম দেয় নাই, দরদ আর ব্যথাও কম দেয় নাই। ওই জায়গা বসে নবী কয় আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ তুমি যা দেছো আমি একা নিতে পারবো না, আমার গোটা নেককার উম্মত নারী আর পুরুষের পক্ষ থেকে গ্রহণ করলাম। আপনাদেরকে সে জায়গা যে বলে নাই, আমাদের নেতারা ভালো কোনো জায়গা গেলি, হ্যাঁ ভালো কোনো জায়গা গেলি ফিসেনের কথা মনে থাকে না, কিরা খালো না খালো, যা দেয় যদি কেউ না জানে গোপনে ওই জায়গা থেকে ব্যাংকে ঢুকাই দিয়ে বাড়ি আসে। সুবহানাল্লাহ। এলা আমাকে নেতাকে স্বভাব। আর আমাদের নেতা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ স্বভাব। ও জায়গা জিবরাইল মিকাইল কেউ নাই, কোনো ফেরেশতা নাই, শুধু দুইজনের ভিতরে লেনদেন হয়। আল্লাহ পাক দান করলেন আর নবী কইলেন আমি সব উম্মতের পক্ষ থেকে গ্রহণ করলাম। হয়ে গেল আল্লাহর কথা আর নবীর কথা। ইতিমধ্যে হামিলাতুল আরশ, আরশ বহনকারী 8 জন ফেরেশতা দূরে দূরে দাঁড়ায় আছে। আল্লাহর আরশের 8টা খুঁটি, এই 8টা খুঁটি ধরে উঁচু করে দাঁড়িয়ে আছে 8 জন। ওই 8 জন এই আল্লাহর কথা রসুলের কথা শুনিয়ে ফেলাইছে। উন্ডা ওই জায়গা থেকে একসাথে জাফর দিয়ে কই উঠছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা 8 জন সাক্ষী, আল্লাহ আল্লাহর রাসূল যা বলা বলি করছেন সব আমরা শুনছি। সাক্ষী দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া কোনো নবী নাই। বলেন ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। এই সাক্ষাৎ আর আপ্যায়ন বিনিময় হয়ে যাওয়ার পরে, কুশল বিনিময়ের পরে, এবার নবী পাক পাককে আল্লাহ পাক হাজার 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 লক্ষ লক্ষ ইলম দান করেছেন। ওই জায়গায় বসে পড়াই দিয়েছে, প্যাকেটের মধ্যে ভইরা দিয়েছে। দেওয়ার পরে বিদায়ের সময় বলে দোস্ত, একেবারে বাস্তবে কিছু তো নিয়ে যেতে হয় উম্মতের জন্য। খামসিনা সালাওয়াত, 50 ওয়াক্ত নামাজ নিয়ে যান। কয়েক তো হুজুর খুশিতে বাগ বাগ, বিগত কোন নবীরে আল্লাহ এত নামাজ দেই নেই, আমার আর আমার উম্মতরে 50। হুজুর তো খুশিতে হুশ নাই। নামাজ নিয়ে চলে আসতেছেন, 5ম আসমানে আসলে হযরত মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। মুসা নবী তো ঘন কথা কয় নবী, চুপ করে যা মানুষ না। আইসা সাক্ষাৎ, আবার মুসা নবীর সাথে সাক্ষাৎ। আসসালামু আলাইকুম ইয়া মুহাম্মদ বিমা জিতা মির রাব্বিক। ওগো মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছ থেকে কি নিয়ে আসেন? হুজুর কয় খামসিনা সালাওয়াত, 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসি। মুসা আলাইহিস সালাম বলেন ইরজিলা রাব্বিক ওয়াস্তাকিল ওয়া খাফিফ, ফিরে যান আল্লাহর কাছে, এখনো নিচেই যান নাই, উপরে থাকতে থাকতে ফিরে যান। যাইয়ে কয়েক তো কমায় আসেন। লাতুতিক উম্মতুক, আপনার উম্মত পড়তে পারবে না এত নামাজ। কারণ 50 ওয়াক্ত যদি 24 ঘন্টায়, তাহলে 20-20 মিনিটের পর পর একা করতো না, তাহলে নামাজ ভর্তি ভর্তি আর করতে এসে যায়, আর কাজ কাম করে কিভাবে? জাররাবতু বি উম্মতি, আমি আমার উম্মতদের পরীক্ষা করেছি। আমার উম্মতের উপরে নামাজ ছিল মাত্র 3 ওয়াক্ত, তাই তারা পড়ে নাই। আর আপনার উম্মত হবে দুর্বল উম্মত। 15-16 বছর বয়সে তাদের ডায়াবেটিস হয়ে যাবে, 13-14 বছরে তাদের চোখের পাওয়ার লেস হয়ে যাবে, চশমা ছাড়া পায়খানার দরজা খুঁজে পাবে না, উঠোনে মারি দেবে। এইরকম অল্প বয়সে চুলদাড়ি পাইকে যাবে, চোখে দেখবে না, হাঁটুর বল থাকবে না। এইরকম দুর্বল উম্মত 50 ওয়াক্ত পড়তে পারবে না। তাড়াতাড়ি ফিরে যান, ঘুমায় আসেন। হুজুর আবার গেছে, যাই আল্লাহর কাছে। আল্লাহ জিজ্ঞেস করছেন দোস্ত কি জন্য আসছেন? কয় আল্লাহ আমার উম্মতের জন্য নামাজ একটু কমায় দেন। আল্লাহ কয় ঠিক আছে, 5 ওয়াক্ত কমালাম। কয়েক তো
একটু কমছে, খুশি হয়ে চলে আসছে। মুসা নবীর সাথে সাক্ষাৎ হলিকে আবার যান, পারবে না, ফিরে যান। উপরে থাকতে থাকতে একবার মাটিতে চলে গেলে ফিরে উঠে আসা বাড়ি কঠিন হবে না, চলে যান আবার। এমন করে 9 বার গেছে, আর একবার 5 ওয়াক্ত করে ঘুমায়। লাস্টে 5 ওয়াক্ত রাখবে এটা আল্লাহ জানে, কিন্তু এতবার ঘুরাইলেন কেন? বন্ধু যতবার আসবে ততবার দেখা হবে, মজা তত বেশি পাবে, ঠিক না? বন্ধুর সাক্ষাৎ বারবার হবে, এই জন্য ঘুরাইছে। 9 বারে 45 ওয়াক্ত ঘুমানোর পরে আবার আসছে মুসা নবীর সাথে সাক্ষাৎ। মুসা আলাইহিস সালাম বলে, ভাই কয় ওয়াক্ত আছে? কয় 5 ওয়াক্ত। আর একটা গুল্লি দেন, আর একটু ঘুমায় আসেন। হুজুর কয় না, একবারে 5 ওয়াক্ত করে রেখে দিচ্ছে। এবার গেলেও তো এই 5 রেখে দিবেন, শেষে খালি হাতে বাড়ি যেতে হবে না। যা দেশে এই নিয়ে যায়, যা টেকছে ও পড়লো, না পড়লে মাইদুর খাবে, তারা খাবে, আমি একটু ঘুমাতে পারবো না। ওই 5 ওয়াক্ত নিয়ে হুজুর আসতেছেন। আরশে আজিমের মালিক ডেকে বলে, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমার ভাষার মধ্যে পরিবর্তন নাই। আমি 50 বলেছি, 85 তার ঠিক থাকবে। এই 50 আমি কমাই নাই, তবে 5 ওয়াক্ত পড়বে। আর আমার সিদ্ধান্ত হলো, মান জাবিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। আমার আখেরি নবীর ফজিলতে উম্মতের আমলের দাম এরকম করে দিলাম, প্রত্যেক এক একটা আমলের বিনিময়ে তাকে 10 গুণ করে নেকি দেওয়া হবে। 5 ওয়াক্ত পড়বে নামাজ, 5×10 = 50 ওয়াক্তেরই নেকি তারে দান করা হবে। বলেন না সুবহানাল্লাহ। এই 50 ওয়াক্ত নামাজ আগমনের মাস হলো এই রজব মাস। আমার নবী আল্লাহর সাথে সাক্ষাতের মাস রজব মাস। মেরাজে যে কত কিছু ঘটছে বলতে গেলে 4-5 দিন লাগবে। আল্লাহু আকবার। এই রজবে মেরাজের কারণে রজব মাস দামি, একটা মাস দামি হয়ে গেছে একটা ঘটনার কারণে। আসতেছে এরপরে সেকেন্ড মাস শাবান মাস, নিসফে শাবান। শাবান মাসের 15 তারিখ 14ই শাবান দিবাগত রাত আমাদের দেশে শবে বরাত পালনের একটা প্রথা আছে। এই প্রথাটা আমাদের নিজেদের আবিষ্কৃত প্রথা না। নবী পাক কই লাইলাতুন নিসফে শাবান, 15ই শাবানে হুজুর রাত্রে ইবাদত করতেন। বিছানা থেকে উঠে কখনো উহুদের শহীদদের কাছে চলে যেতেন, কখনো হুজুর জান্নাতুল বাকিতে চলে যাইতেন, কবরস্থানে বিভিন্ন কবর জিয়ারত করতেন নবী। আর নির্জন জায়গায় যে ইবাদত করতেন, সিদ্দিকা আয়েশা বলেন, আমি কয়েকবার নবী পাককে এইভাবে নিসফে শাবান, 15ই শাবান শবে বরাতের রাত্রে হুজুরকে বিছানায় পাই নাই, মসজিদে গিয়ে পাই নাই, আশপাশে পাই নাই। যাইয়ে দেখি ওহুদের প্রান্তে শহীদদের যে 70 জন শহীদের কবর, ওই জায়গা যে নবী সিজদায় পড়ে কাঁদতেছে। আরো অনেক অনেক বর্ণনা। কাজে আমার একদল ভাই বলে শবে বরাতে ইবাদত নাই, একদল আছে কিন্তু বলনেওয়ালা শবে বরাতে কোনো ইবাদত নাই। এই বলে মুসলমানদের থেকে ইবাদত গুলোকে বিতাড়িত করার পাইতারা দিচ্ছে। নিশ্চিত থাকবেন ইনশাআল্লাহ শবে বরাতে ইবাদত করবেন। আল্লাহ একেবারে সন্ধ্যা রাত থেকে নিয়ে ফজর পর্যন্ত ডেকে ডেকে বলে, আল্লাহ মুস্তাগফিরিন ফাগফিরালা, কে আসিস গুনাহগার চলে আয় ক্ষমা করে দেব। ডাকতে তাকে গুনাহগারদেরকে, আল্লাহ মুস্তারজিকিন ফারজুকা, কার কার অভাব আছে চলে আয়, কার কার অভাব আছে চলে আয়। ডক্টর ইউনুস তোমাদের জন্য চাকরি বস্তা ভরে নিয়ে আসে নাই, সমন্বয়ের আন্দোলন করে চাকরি পাইছো কয়জনে? এরকম পাবা না, কারণ চাকরির ভ্যাকান্সি খালি নাই। ডক্টর সব কোন জায়গা থেকে দেবে? তোমাদের চাকরির ব্যবস্থা একমাত্র আল্লাহর হাতে। আল্লাহ ডেকে বলে, আলা মুস্তারজিকিন ফারজুকা, এ কৃষক, ব্যবসায়ী, বাণিজ্যিক যুবক যারা আছিস সকলে চলে আয়, আমি তোদের রিজিকের ব্যবস্থা করব। আলা মুস্তাশফিন ফাউআফিয়া, কারা কারা অসুস্থ, দুনিয়ার ডাক্তাররা ফেল করছে, চিকিৎসা করতে পারে নাই, চলে আয় বান্দা আমার কাছে, আমি তোকে সব রোগ থেকে শিফা দিয়ে দেব। এমন করে শবে বরাতে আল্লাহ ফজর পর্যন্ত আহ্বান করতে থাকে। শবে বরাতের কারণে এই শাবান মাসটা দামি হয়ে গেছে। এরপরে 3 নম্বর মাস আছে রমজান মাস। রমজান মাস দামি হওয়ার কারণ আমার দিক তাকান। আল্লাহ কুরআনে কারীমের ভিতরে বলে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাসে কুরআন শরীফ নাজিল হয়েছে। ফাতাবিরু ইয়া উলিল আবসার। ও হুজুর একটু আগে বলছে না, কার কখন কি হালাত হয় কিচ্ছুই বলা।
সুস্থ আর অসুস্থ দেখে না, বয়স আর কম বয়স দেখে না, সময় হয়ে গেলে এমনই পড়ে যেতে হয়। আমার দিক তো বুড়ো মানুষ, গত বছর 3 আগে গেছিলাম এই পাশে মধুখালী এক মাহফিল, একেবারে তাগলা যুবক স্টক করিয়ে জায়গায় পায়খানা টেখানা করিয়ে মুহূর্তের মধ্যে শেষ। মৌলানা লিয়াকত আলী সাহেব নগরকান্দার বক্তা, উনার মাদ্রাসার মাহফিল, আমার আগে বয়ান করছে মৌলানা শহীদ, বাংলাদেশের প্রসিদ্ধ বক্তা মৌলানা এহিয়া মাহমুদ সাহেব আছে না, এহিয়া মাহমুদ সাহেবের ছোট ভাই, আমার আগে মসজিদে বয়ান হচ্ছে, উনি বয়ান করতেছে। এর আগে স্টেজে যাওয়ার আগে, হেফাজতের বছর 13 সালে, এর আগে মসজিদে যাওয়ার আগে ঘরের মধ্যে বসে মেলাই আর কি তামাশা করছি, আমাদের সমস্যা বয়ান করতে গেছে, সে বয়ান করে আইসে ঘরে বসছে, আর আমি যে স্টেজে খুতবা দিছি, এই খুতবা শেষ করে আলোচনার ভিতরে ঢুকার আগে লিয়াকত সাহেব আইসে আমরা বলতেছি, ভাই শহীদ মারা গেছে। মাত্র বয়ান করে ঘরে গেছে, আর আমি স্টেজে গেছি, খুতবা শেষ করে পারি নাই, শহীদ মারা গেছে। যে দেখি একটা চিৎকার মারছে, বমি টমি হয়ে গেছে, পায়খানা বিছে নষ্ট, মারা গেছে। ইজা জাজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। এই ঘটনাগুলো ঘটায় ঘটায় আল্লাহ তাআলা কোরআন শরীফে কি কয় জানেন? ফাতাবিরু ইয়া উলিল আবসার। তোমাদের বুদ্ধি থাকলে ওখান থেকে উপদেশ গ্রহণ করো, তোমাদের বুদ্ধি থাকলে উপদেশ গ্রহণ করো। যতক্ষণ ভালো আছি বলেন আলহামদুলিল্লাহ, বলেন না আলহামদুলিল্লাহ। এজন্য নবী পাক বলেন, এ যুবক আমার দিক তাকাও, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। তোমার সাথে আপাতত 5টা পজিটিভ আছে, তোমার সাথে আপাতত এখন 5টা পজিটিভ আছে। এই 5টা পজিটিভের এগেনস্টে 5টা নেগেটিভ আছে। নেগেটিভ 5টা তোমার বিপক্ষের, পজিটিভ তোমার পক্ষের। কথা কি বোঝা যাচ্ছে? দিক তাকান। পজিটিভ তোমার পক্ষে, নেগেটিভ তোমার বিপক্ষে। নেগেটিভ 5টা বলি, দেখেন আপনি আপনার পক্ষে না বিপক্ষে বসবেন। 1 নম্বরে বুড়ো কেউ হতে চায় নাকি? বুড়ো হতে চান? বুড়ো চুল দাড়ি পাইয়ে গেছে, তাও বুড়ো থাকবে না, সেলুনি যাইয়ে কালি মাহাইয়া করে ইয়াং, প্যান্ট শার্ট পরে ইন করিয়ে মাজাজে বেহাই গেছে, তারপরে এই রুমের উকি মেরি তাই 70 বছরে বুড়ো সেলুনি দাড়ি দুড়ি চাইছে ডবল চার্জ দিয়ে ফ্রেশ করিয়া, এরপরে চুলি দেই যে কালি মাখাইয়ে বাপ লেসছে। আমি বললাম, চাচা এ কি? তুমি একটু শ্বশুর বাড়ি যাবো। তুমি শ্বশুর বাড়ি যাবা মানে শ্বশুর বাড়ি জামাই, ইয়াং জামাই গেলে একটু মান মর্যাদা বেশি। বিয়ে হচ্ছে 60 বছর আগে, তুমি এখন যাবা শ্বশুর বাড়ি, ও দেশের মানুষ জানে না তুমি কোন কালি জামাই। তুমি বুড়ো হয়ে খাপড়া হয়ে গেছে, আর এখন তুমি কালি মাহাই ইয়াং হবা। বুড়ো কেউ হতে চায় না, বুড়োটা নেগেটিভ। একটা দাড়ি যেদিন পাকছে, যাদের দাড়ি রাখছে, একটা দাড়ি পাকছে, আয়নার মধ্যে দেখে সাদা একটা দাড়ি খোট টাইন দিয়ে উঠে বেলায় দিয়েছে, তার মানে ওইটুকুর মধ্যে বুড়ো ঢুকছে, বুড়ো টুকরে টাইনি উঠে বেলায় দিয়েছে। মাথায় সাইড দিয়ে বারটা চুল পাকছে, ছেলেদের কয় যে বাবা এই চুল কয়টা উঠে দিতে, ওই জায়গায় বুড়ো ঢুকছে, বুড়োরে থাকতে দেওয়া যাবে না, ঠিক না? পজিটিভ নেগেটিভ হলো বার্ধক্য, বার্ধক্য কেউ পছন্দ করে না। 2 নম্বরের রোগ, অসুস্থ কেউ পছন্দ করেন, অসুস্থ কেউ থাকতে চায় না, অসুস্থ কেউ হতে চায় না, অসুস্থ আপনার নেগেটিভ। 3 নম্বরে দুশ্চিন্তা কেউ পছন্দ করেন, টেনশন কেউ পছন্দ করেন, টেনশনে 1000 রোগ তৈরি করে, টেনশন কেউ পছন্দ করে না। 4 নম্বরে অভাব অনাটন, অভাব অনাটন কেউ পছন্দ করে না। সবাই ধনী হতে চায়, সবাই স্বাবলম্বী থাকতে চায়, অভাব অনাটন কেউ পছন্দ হয় না। 5 নম্বরে মরণ কেউ পছন্দ করে, কেউ মরে। আমার দিক তাকান, মরণ কেউ পছন্দ করে না। আরে দুনিয়ার কোনো কারণে যদি আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয়, দুনিয়ার কোনো কারণে আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয়, দেখবেন গলায় রশি নিয়ে গাছে জ্বলছে, জ্বলতেছে, এ পর্যন্ত মরিয়েই যাবে, এই সিদ্ধান্তে একা একাই জ্বলছে, কেউ না কেউ মিলে। যখন জুল দিয়া হয়ে গেছে, তখন দেখবেন এইভাবে ডাল খোঁজে, কোনোটা ধরে বাঁচা যায় নাকি। তখন বাঁচার জন্য নানান চেষ্টা করে, পায়ে কিছু পায় নাকি চেষ্টা করে, তখন রশি ধরে নিজে টান দেয় যে ছিঁড়ে ফেলানো যায় নাকি। মরতে কেউ চায় না। এই 5টা নেগেটিভ আসার আগে আপনার কাছে 5টা পজিটিভ আছে। 1 নম্বরে শাবাবাকা, তোমার যৌবনকালে কাজে লাগাও কবলা হারামিক। বার্ধক্য আসার আগে, বার্ধক্য আসার আগে যৌবনরে কাজে লাগাও। আরে বৃদ্ধ হয়ে গেলে কিছুই করা যায় না। এই শীতকালে ওযু বানায় নামাজ পড়া যায় না, বুড়ো বুড়ো মানুষ তায়াম্মুম ছাড়া উপায় নাই। শীতকালে শেষ রাত্রি গরম পানি দিয়ে গোসল ওযু করাই দিল, তারপরে কাঁপতে তালে তাকে প্যারালাইসিস এসে যায়। আর আমার তাগড়া তাগড়া জুয়ান
যুবক ভাইরা, তোমরা যদি ইচ্ছা করো শেষ রাত্রে তোমার গোসল ফরজ হইছে, তুমি ঠান্ডা পানিতে, নদীর পানি, পুকুরের পানিতে গোসল কইরা তুমি জ্যাকেট চাদর গায়ে না দিও, শুধুমাত্র স্বাভাবিক একটা জামা পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়তে পারো, তোমার কোনো জায়গা কাঁপে না, তুমি রেগুলার উঠে ফজরের নামাজ পড়তে পারো ঠান্ডা পানি দিয়ে। এই সময়টারে কাজে লাগাও। বুড়ো মানুষ 80 বছরে বুড়োরে ইস্তেমায় যদি যাইতে বলা হয় হেলিকপ্টারে করে নেব, তাও বুড়ো কয় বাবা আমি ও জায়গা যেয়ে টিকতে পারবো না, ও জায়গা পায়খানায় মেলা ঠেলা ঠেলি, আমার বিছেন নষ্ট করে দিবানে আমারে নিস না। আর তুমি যুবক ইচ্ছা করলে এখন বাইসাইকেল চালে ইস্তেমার ময়দানে যাইতে পারো। বুড়ো মানুষটা চরমুনার ময়দানে নিতে চাইলে যাইতে চাবে না, কয় বাবা আমি দুর্বল পারবো না। আর তুমি যুবক ইচ্ছা করলে সেই বরিশালের সেই জায়গা চরমুনায় তুমি বাইসাইকেল চালায় যাইতে পারো, এ ক্ষমতা তোমার আছে। তুমি রাতভর দাঁড়ায় দাঁড়ায় যেমন তাহাজ্জুদ পড়তে পারো, তেমনি রাতভর দাঁড়ায় দাঁড়ায় তুমি মেসি নেইমার ফুটবল খেলা দেখতে পারো। দেখেছো, কেউ বাদ দাও নাই। মেসি নেইমার খেলা রাত 2টে 3টের সময় পর্যন্ত, 4টে পর্যন্ত হয়েছে, তাও তুমি দাঁড়ায় দাঁড়ায় দেখছো। অথচ নামাজের কথা বললে তোমার হাঁটুতি বল থাকে না। ও যুবক জবাব দিবা কিভাবে? শাবাবাকা কাবলা হারামিক, যৌবন কালে কাজে লাগাও, বার্ধক্য আসার আগে। বুড়ো কালে কিছুই পারবা না। এই বুড়োকে কাছে শুনে দেখেন, জোহরের এক ওয়াক্তে তিন প্রকারের নামাজ। ফরজের আগে 4 রিকাত সুন্নাত, মাঝে 4 রিকাত ফরজ, শেষে 2 রিকাত সুন্নাত। 3 প্রকারের নামাজ পড়তে এক ওয়াক্তে 3 বার ওযু বানানো লাগে। কোনো দিন ওযু বানায় যায়, কোনো মতে সুন্নত 4 রিকাত পড়ছে, ফরজের একটু সময় আছে, তলপেট চিবে ধরে বার হয়েছে। কাকা নামাজ পড়বেন না ফরজ? আরে মিয়া পেশাব আইছে, বাইরে যে পেশাব করে ওযু বানাইছে, কোনো মতে ফরজ 4 রিকাত পড়িয়েই আবার দুল করে বেরোয় যায়। কাকা আর 2 রিকাত পড়বেন না? আরে বাবা শেষ রিকাতে কি বাই ছুটে গেছে নাকি বুঝতে পারতেছি না, যাই আবার ক্লিয়ারে ওযু বানায়, শেষের 2 রিকাত পড়া লাগে। আর যৌবনকালে সকাল 9টায় গোসল করছো, সেই ওযু দিয়ে তুমি ইচ্ছা করলে ঈশান নামাজও পড়ে শুইতে পারো। কাজেই বুড়ো মেশিনের কাছে আল্লাহ অত দাবি করে না, তোমার মতো জুয়ান মেশিনের কাছে যা দাবি করে। একটা মেশিন কিনছেন, স্যালো মেশিন, 30 বছর আগে আল্লাহ 2টা মেশিন কিনে নিয়েছেন একবারে। একটা মেশিনটা বক্সে রেখে দিয়েছেন, খোলেন নাই। আরেকটা মেশিনটা 30 বছর কাজে লাগাইছেন। 30 বছর কাজ করাতে প্রত্যেক সিজনে তো 2-4 বার নষ্ট হয়, পাল্টাতে তার মূল পার্টস একটাও নাই, খালি বডিটা ফ্রেম কান রয়েছে। এই মেশিনটা স্টার্ট দিলি 4-5 ঘন্টা চলার পরে গরম হয়ে যায়, এরপরে স্টার্ট নিতে চায় না, কিক করলে ফক ফক করে খানি কালা ধুমো বার হয়ে নিভে যায়। এরপরে 3-4 ঘন্টা চললেও ফট করে কি দেখি রে বন্ধ হয়ে গেছে। বুড়ো মেশিন। আর নতুন মেশিনটারে একবার কিক করলে, টান দিলে স্টার্ট হয়ে যায়। একটানা 16-18 ঘন্টা চলে, পানি দেয়, যা করবেন তাই করে, তার গা গরম হয় না। কাজেই ওই 30 বছরের মেশিনের কাছ থেকে মালিক অত আশা করে না, নতুন মেশিনটার কাছ থেকে যা আশা করে। বুড়ো মানুষের কাছ থেকে আল্লাহ অত আশা করে না। বুড়ো মানুষ মাত্র যাইয়া 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়লে তাতেই আল্লাহ খুশি হয়ে যায়। কিন্তু যুবক, তুমি যদি যৌবনকালে কাজে না লাগাও, এই সময়টা অন্যায় কাজে লাগাও, তা জবাব দেওয়া লাগবে। সময়টারে যদি কাজে লাগাও, তাতে আবার তোমার পর খুশি হয়ে যায়। নতুন মেশিনে 16 ঘন্টা পানি দিলে যেমন মালিক তার পর খুশি থাকে, তুমি যুবক নামাজ পড়লে আল্লাহ খুশি হইয়া যায়। আমি গেছিলাম সুন্দরবন দেখতে যাইনি, ওখানে মাহফিল ছিল শরণখোলা, একেবারে সুন্দরবনের গায়ে। যাই শুনলাম যে ওই জায়গার মানুষ 3টে বাঘের মাথা কাইটে নিয়ে বিক্রি করছে, ওই সেই গুণে বেশ কয়েক বছর আগে। বললাম যে তাহলে বাঘ সুন্দরবন দেখতে যায়, কয় সুন্দরবন কি সরাসরি বাঘ দেখা যায়? তা যদি তকদিরি থায় দেখা যায়। তবে ওরা কয় যে হুজুর আমরা বাঘ না দেখার জন্য দোয়া করি, আর আপনি তো দেখতে চাচ্ছেন। যদিও সুন্দরবনের গায়ে বসবাস করি, তবে বাঘ ওর গর্জন শুনলি পুরুষ মানুষের কলজে কেটে যায়। তো না দেখার চেষ্টা করেন, চলেন জঙ্গল দেখি আসি। যাইতেছি, যাই দেখি একটা ছোট্ট খাল, 4 দেওয়ায়, 4 পার হয়ে উপার হলো সুন্দরবন। ওই 4 পার হয়ে যাইতে হবে। এর মধ্যে 4-এর গোড়ায় যে দেখি উপার মুরব্বী একটা শোয়া, বাঘ একটা শুয়ে রয়েছে। আমি কই যে আর যাবো না, হয়ে গেছে। ওরা কয় হুজুর চলেন যাই, ওই বাঘের পাশতেই চলে যাবে। আরে কয় কি বাঘের পাশ দিয়ে, ইপার থাইয়ে তাই আমার হাত পাও কাঁপতেছে, ওজু ছুটিয়ে যাওয়ার কায়দা। কয় যে হুজুর ওই বাঘটা এই 7 দিন ওই জায়গায় শোয়া, কি খায় আল্লাহ জানে, ওই জায়গায় বসে রয়েছে, বসে আল্লাহ বিল্লি হতেছে, তসবিহ তাহলিল টিপতেছে, নড়াচড়া নাই, কি খায় আল্লাহ জানে।
কিচ্ছু খায় না কোনো খাবার। আর বাঘের চেহারা দেখলে যেমন আমিও কাছে যাই না, হরিণও তো আসে না, যা খাবে সে তার কেউ তো তার কাছে আসে না, ওর বডি দেখলি তো জান শেষ। দরজওয়ানি তওবা করতন সেবায়ে পয়গম্বরিস ওয়াক্তে পীরি গুরগে জালেম মিশাওয়াত পরহেজগার। যৌবনকালে ইবাদত করা নবীওয়ালা স্বভাব, নবুয়তি চরিত্র। আরে বৃদ্ধ হয়ে গেলে রয়্যাল বেঙ্গল টাইগারের জায়গায় বসে বসে আল্লাহ বিল্লে করে, শিকারটাও করতে পারে না। যৌবন থাকতে লাভ দিলে সামনের দিক 22 হাত যাইতো, এখন বুড়ো হয়ে গেছে, লাফানোর বল নাই। যদি লাভ দিতে যায় কুদি মারলে 3 হাত পিছ হয়ে যায়, সেটুকু উঠতে পারে না। এই জন্য সারের গোড়ায় বসে বসে আল্লাহ বিল্লে হচ্ছে, কোনো লাফালাফি নাই। বয়স হয়ে গেলে সময় মতো সবকিছু বুঝাইয়া দেয়। ও যুবক, তোমার যৌবনকালে কাজে লাগাও। আসতেছে কোন জায়গা কাজে লাগাইবা? 1 নম্বরে শাবাবাকা কাবলা হারামিক। এ মহিলারা, যুবতী যারা আছো, সময় মতো নামাজ পড়ো। রোজা লাগলে এখন রাখো, তওবা করলে এখন করো, তাহাজ্জুদ পড়লে এখন পড়ো, কোরআন পড়লে এখন পড়ো, পর্দা করলে এখন করো। বুড়ো হয়ে গেলে, সেদিনকে আমাদের বাড়ি গেছে, আমার আহলিয়া বলতেছিল, 2 মহিলা মার মাইয়া আইছে আমাকে বেড়াতে। অনেক আগে একটা ওয়াজ করতাম যে পান্থা ভাতের ডিশ 3 সাইডে জালি দিয়ে ডাইয়ে, তার উপরে চাদর দিয়ে ডাইয়ে থইছে, আর পোলাওর আইন দিয়ে আলগা থুয়ে দিছে, তার উপরে একটু কিছু দেয়নি। সেইভাবে 2 মহিলা আইছে, মার বয়স 50 পার হয়ে গেছে, 55-55। সে বাবা বোরকা দুটিও ডবল করে মুড়ি পেঁচ দিয়ে চোখ কান গিরিয়ে আইছে। আর যুবতী মাইয়া একটা ঘোড়ার মতো সাজাইয়া, স্কিন টাইট পাজামা, হাফ শর্ট কামিজ একটা গায়ে দিয়ে, মাথায় চুল এরকম ফুল হইয়া রং তামাশা মাহায় চলে এসে। আল্লাহ, পুলার উপরে জালি নাই, আর ফান্তা মাত্র ডাকছে জম্মের ডাকা। বুড়ো বুড়ো মহিলারা আসে দেখেন ওয়াজ শুনতে, কায়দা মতো পর্দা করে আসে। আর ইয়াং গুলো আসে একেবারে সাজগোজ দিয়া ঘোড়ার মতো। এইটা করবা না মহিলারা, সময় থাকতে এখনই পরিবর্তন হও। আল্লাহ তোমার নবীওয়ালা স্বভাব দিয়ে থাকবেন, আর এই স্বভাবেরও সিলায় যদি আমল পরিবর্তন করো, তুমি কিয়ামতে আরশে আজিমের নিচে ছায়া পাবা। শাবাবাকা কাবলা হারামিক। 2 নম্বরে সিহাতাকা কাবলা সুকুমিক। আল্লাহ এখন যেমন রাখছে, ভালো রাখছে, বলেন আলহামদুলিল্লাহ। শারীরিকভাবে কেমন আছেন একটু কন, বলেন না কেমন আছেন? না হুজুর আমার ডায়াবেটিস। আপনিও ডায়াবেটিস, আর এক ডায়াবেটিস আলা হাসপাতালে মরার জন্য অপেক্ষা করতেছে, তার চাইতে আপনি ভালো ডায়াবেটিস না? আর একজন স্ট্রোক, আপনারও স্ট্রোক, সেই স্ট্রোক আলা মরার জন্য শেষ নিঃশ্বাসের অপেক্ষায় আছে। আর আপনি তো স্ট্রোকের রোগী, এখানে ওয়াজ শুনতে আসতে পারছেন। আপনিও ক্যান্সার, আর একজনও ক্যান্সার, সে ক্যান্সার আলা মরার অপেক্ষা করতেছে, আর আপনি এখানে ক্যান্সার নিয়ে ওয়াজ শুনতে আসছেন, কাজে আপনি ভালো আছেন। এই জন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এই সুস্থতারে কাজে লাগাও। অসুখ হইলে নামাজ পড়া যায় না, অসুস্থ হলে ইবাদত বন্দেগী করা যায় না, অসুস্থ অবস্থায় রোজা রাখা যায় না, অসুস্থ অবস্থায় মসজিদে যাওয়া যায় না। কাজী যা করবো এখনই সুস্থ থাকতে করে ফেলি। সিহাতাকা কাবলা সুকুমিক। 4 নম্বরে ফেরাগাকা কাবলা সুগুলিক। জামেলা আসার আগে জামেলা মুক্ত সময়টারে কাজে লাগান। অনেকটা তবলিগির জন্য তশকিল করলি, কয় কি, এই তো দেখি তো এই ধান কয়টা বুনোই নেই, তারপরে দেখি তো বুনতি নিড় দেওয়ার সময় হয়েছে, কয়তে তাহলে নিড়টা দিয়ে নেই, তারপরে দেখি তো নিড় দিতে ফিরে আবার ওই ভিতরে কি জন্য ফিলি দেয়, তাই দেওয়ার সময় হয়ে গেছে, কয় ডেটু দিয়ে নেই, তারপরে দেখি তো এই করতে করতে এবার কাটার সময় হয়ে গেছে, কাটিয়ে নেই, তারপরে দেখি তো মলা টলা হয়ে গেছে, বেশি নেই, তারপরে দেখি তো বেস্তি আবার বৃষ্টি নেমে দিয়েছে, কয় পাট কয়টা বুনোই নেই, তারপরে দেখি তো। এরপরে পাটের মধ্যে আবার শুরু হয়ে গেলে একের পাক নীড় কুল বাস টাস দিতে ফিরে আবার জাগ দেওয়ার সময় হয়ে গেছে, জাগ টাক দিয়ে আর একদল বাসার সময় হয়ে গেছে। খালি দেখি তো, কোনোদিন করিত না। কোনোদিনও মানুষ ঝামেলা মুক্ত হতে পারবে না। কতক্ষণ করলে যে হালাতে আছে ওই হালাতেই করে ফেলো। কি বলা হয়, ফেরাগাকা কাবলা সুগুলিক। তোমার ঝামেলা মুক্ত সময়ের কাজে লাগাও। নামাজ পড়ো এখনই, রোজা রাখো এখনই, দোকানপাটে ব্যবসা করো, ওর মধ্যে ঝামেলা জীবন ভরে থাকবে। আজান হওয়ার সঙ্গে সঙ্গে শাটারটা টাইনে দাও। 2016 সালে গেছিলাম উমরায়, আমি আর মাওলানা লিয়াকত আলী সাহেব 2 জনে গেছি একটু জেদ্দায় বেড়াইতে। আমার এক বন্ধু গাড়ি নিয়ে আসবে আমাকে ইস্তেকবালের জন্য, বললো যে জেদ্দায় সৌদি যারা থাকেন তারা জানেন কিলো আসার একটা জায়গার নাম আছে, কিলো 3 কিলো আসার, এইভাবে আমাকে বাংলাদেশে যেমন 18 মাইল 20 মাইল কয় না, ওই কিলো আসার কিলো 3 এইরকম মাইলের হিসেবে নাম। কিলো আসার দাঁড়াইছি, গাড়ি আসবে, ওর আসতে একটু দেরি হচ্ছে। দেখলাম ওই কিলো আসার একটা চার দোকান আছে, ছোট্ট একটা মসজিদ আছে, মসজিদের পাশে চার দোকান। তো দেখলাম একটা যুবক ভিতরে দোকানদার বসে রয়েছে, আমরা 2 জন চলেন যাইতে একটু চা খাই আসি। যে বললাম সাই মৌজুদ, চা আছে? তো বললাম ইজলিস বসেন, দিচ্ছি। তো চা বানাইলো, চা দিল খাইতে। আমরা যাইয়ে দেখলাম যা
তাতে আর এক সবক নিলাম, ঢুকে দেখি যুবক, আমার এখনো চোখে ভাসে, এরকম গোলাপ ফুলের মতো লাল একটা গেঞ্জি পরা আর একটা প্যান্ট আছে, এই যুবক বসে বসে মোবাইল দেখতেছে। কিন্তু মোবাইলে কি দেখতেছে? আমাকে তোমাকে মতো আকাম দেখতেছে না, ও সুরে আসেন দেখে দেখে পড়তেছে। যুবক দোকানের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় সুরে আসিন মোবাইলে দেখে দেখে পড়তেছে। আমরা গেলে বন্ধ করে তুই চা খাইতে দিল, চা খাইলাম, আমার ব্যাগটাও টেবিলের উপরে রাইখা এরপরে আমি বাইরে আসছি। আমি কইলাম একটু, ওরা তো পান পছন্দ করেন, আমি একটু পান খাই। অন্ধকার, বললাম যে ভাই চলেন যাই, ব্যাগটা থাক, আমরা একটু ওই পাশে ঘুরে পান খাতে গেছি। পান খাইতে ওই পাশে গেছি, এর মধ্যে দেশে আজান, ব্যাগ রয়ে গেছে টেবিলের উপরে, সব করে একটা শব্দ হলো, শাটারটা নিয়ে দিয়েছে, পিছন দিয়ে দরজা, আমি সরাত শব্দ শুনে টের পাইছি তো বন্ধ হয়ে দিয়েছে। দৌড়ে এসে বললাম যে ভাই ফির দোকান কেস, আমার ব্যাগ রয়েছে তোমার দোকানে। লাভ আসা, লাভ আসা, ওলা হারাজা, লা তাহজান, টেনশন করে না, কোনো ভয় নেই। আউয়াল সালাত সুম্মাল কিস, আগে নামাজ পরে ব্যাগ, আগে নামাজ পরে ব্যাগ। ভাই আমরা মুসাফির মানুষ, দূরে চলে যাই, মামা বাড়ি কোন ওলা বালি, ও নিয়ে আমার কোনো টেনশন নেই, আউয়াল সালাত সুম্মাল কিস। এখন যদি বাদশা কি বলা হয় সে সময় ছিল বাচ্চা, এটা এই সালমানের আগে না মোহাম্মদ, ইনিও যদি আসে, বাচ্চা মোহাম্মদও যদি এখন আসে, তবুও ব্যাগ পাবে না, আগে নামাজ পরে। বাচ্চা কি, বাচ্চা বড় না আল্লাহ বড়? আমি যুবকের কাছ থেকে আমি লেখত ভাই কোনো চলেন জায়গায় একটু কাণ্ড লাগাই, ওই ভাষে যাই দুইজনে 10-12 কান ধরে উঠলাম আর বসলাম, যে এর মতো ইমান আইজও তৈরি করতে পারিনি। এরে কয় যুবক, এরে কয় তুমি ইচ্ছে করলে পারো, বিকেলে খেলাধুলা করতেছো, আজান হয়ে গেছে, তো তোর ব্যাট, পাকিস্তানি প্লেয়ার কি খেলা দেখছো না? তারা খেলা থুয়ে নামাজ পড়তে যায় কিনা? ব্যাটটা থুয়ে নামাজ পড়ো, ফুটবলে আর লাথি দেবো না, নামাজ পড়বো, আর কাজ করবো না, নামাজ পড়বো। দোকানে আজান হয়ে গেছে, শাটারটা নিয়ে নামাজে যাবো, আউয়াল সালাত সুম্মাল কিস। নামাজ পড়ছি, পরে যে ওর সাথে নামাজ পড়লাম, আমাদের ইচ্ছা যে দূরে যে নামাজ পড়বো, শেষে ওর পালাই পড়ে দায়িত্বে নামাজ না পড়ে পারলাম না। নামাজ পড়া ফরজ পড়া, সালাম ফিরির উপর পিছনে এসে টোয়া দিছে, পিছনে এসে টোয়া দিছে, তাল সাদিক আসেন ব্যাগ নিয়ে যান। আইসে সাদিক মানে দোস্ত, আইসে ব্যাগ নিয়ে যান। তারপরে দোকান খুলে ব্যাগ দিয়ে দিছে, পরাণ ভরে দোয়া করছে। দুইটা যুবকের থেকে দুইটা খেদমত জীবন ভরে আমার মনে থাকবে, এই যুবকের এই আচরণ। আর মালয়েশিয়া গিয়েছিলাম মাহফিলে, ওই সময় যাইয়া দূরে যাইতেছি, এক কথা কইস, এই তোকে ওয়াজ করি আর তোরা যদি তোরা ওয়াজ করিস তা ভালো হলি ক, মাইকে আমরা শুনি, ফিরে কথা কইলি মাইকি কয়া লাগবেন দেশকে। মালয়েশিয়া যাইয়া এক বুদ্ধ যুবকের আচরণ দেখলাম, আল্লাহু আকবার। আহা, যাইতেছি পেনাং, যাওয়ার পথে এরপর ওই পাশে আর একটা জায়গা আছে অনেক দূরে, খুব একটা দৃশ্যময় জায়গা, ওখানে যাইতেছি দেখতে। মাঝখানে যাইয়া এক জায়গায় যাইয়া জরুরত আসছে, আর একটা রেস্টুরেন্টে ঢুকবো, কিছু চা টা খাবো, আর এরপরে জরুরত ছাড়বো। তো আমার সাথীরা চলে গেছে যার যার টেবিলে, আমি একটু বাথরুমে যাব। এখন ওরা কোন কায়দায় চলে গেছে, আমি ওদের থেকে হারাই গেছি। বাথরুমে যাব কিভাবে? যে এক দোকানদার যুবক, সে যুবকের পরনে একটা হাফ প্যান্ট, তার গায়েও একটা গেঞ্জি, আমার চোখে ভাসে। আমি বললাম, ওই মালাই ভাষাও করতে পারি না, ইংরেজিও পারি না, তা একটুক তো জানি টয়লেট ওয়াশরুম এ তো করতে পারি। তো ওরে যে করলাম টয়লেট ওয়াশরুম, ওর সামনে মনে হয় 15-20 জন কাস্টমার রয়েছে, তাদেরকে স্টপ করে দিয়ে আমার সাথে পিছন দিয়ে বেরোয় এসে আমার হাত ধরে নিয়ে গেছে, মানে 100 হাত দূরে গলির ভিতর দিয়ে নিয়ে সুন্দর একটা বাথরুমে আগে নিজে পরিষ্কার করছে, যে ভিতরে ময়লা ছিল নাকি, পরিষ্কার করে আমারে ঢুকই দিয়ে তারপরে সেই যুবক আসছে। বুদ্ধ একটা ছেলে, চাইনা বাড়ি। আমি আজীব হয়ে গেলাম। আমার বাঙালি যুবককে যদি ব্যবসার মধ্যে বলা হয় ভাই বাথরুম কোন জায়গা, তাহলে কি কয়, তা তোমার জন্য কি ঘরের মধ্যে বানাই তুলছি নাকি, বাগানে বসে পড়ো মুসলমান কতক্ষণ, তোমার জন্য আমি পায়খানার খবর নিয়ে বসে রয়েছি। এভাবে তারা নবী আলাহ সুন্নত মুসলমানরা পালন করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার দিক দিয়ে আগায় দিচ্ছে, আর আমরাই সুন্নত ছেড়ে দেওয়ার কারণে পিছিয়ে পড়ে যাচ্ছি। আমাদের কাজ থাকতে হবে। নামাজকে বলো না কাজ আছে, হ্যাঁ বলেন, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার, একটু সবাই বলেন, কাজকে বলো আমার, বাংলা বই পুস্তকে পড়ো বলো আমার, সংসারকে বলো আমার, ব্যবসাকে বলো আমার, চাকরিকে বলো আমার, নামাজ আছে, আগে নামাজ পরে কাম,
দোস্তরে হায়াতাকা কাবলা মাউতিক। এই কাজগুলো যা কিছু করবেন হায়াতাকা কাবলা মাউতিক, আপনার হায়াতকে কাজে লাগান মরণের আগে। গেনাকা কাবলা ফকরিক, 4 নম্বর যেটা বলতে যে সরে চলে আসছি, গেনাকা কাবলা ফকরিক। এখন আর্থিকভাবে যে যতটুকু সচ্ছল আছেন, অর্থের কিছু ইবাদত থাকে, যেমন অর্থের ইবাদত 1 নম্বরে যাকাত, 2 নম্বরে কোরবানি, 3 নম্বরে সদকা ফিকির, 4 নম্বরে আরো বড় হইলে হজ। এগুলো সব অর্থের যাকাত। অর্থের যাকাত মসজিদ করা, অর্থের যাকাত অর্থের ইবাদত মাদ্রাসা করা, অর্থের ইবাদত প্রতিবেশীর খবর নেওয়া। প্রচন্ড শীত চলছে, আমরা বড় লোক যারা, আমাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছে, দামি দামি ল্যাপটপ কম্বল ব্যবহার করতেছি। কত যে গরিব আছে তারা সুন্দর একটু ল্যাপটপ নাই, তাদের একটা ভালো কম্বল নাই, আর তাদেরকে তৌফিক অনুযায়ী 2-4টে কম্বল কিনে দেন। এগুলো সদকায়ে জারিয়ার মতো থাকবে। ওর বাড়ি যতদিন কম্বল থাকবে গায়ে দিয়ে আরাম করবে, দোয়া করবে, আপনার আমল নামায় নেকি আসবে। এইগুলো হলো অর্থের ইবাদত। এ ব্যাপারে আল্লাহরে লোভ দেওয়ার দরকার নেই। আল্লাহ তুমি আমারে 1 কোটি টাকা দাও, তোমারে 50 লাখ দিয়ে দেব। অনেকে কয় আল্লাহ তুমি আমারে 1 কোটি দাও, আমি তোমার 50 লাখ দেওয়া নিয়েছিলাম। একজন রাস্তায় যে আটতেছে, যাবে মেলা দূর, তো পয়সা করি না, আটতে কষ্ট হয়ে গেছে। আল্লাহ 5টা টাকা পালি, একটু ভ্যানে যেতাম। এ করতে করতে যে রাস্তার পাশে চকচকে 5টা আর একটা কয়েন জিক করতে, আল্লাহ তুমি এত তাড়াতাড়ি দোয়া কবুল করো। 5 টাকা কেন কলাম, যজ্ঞ এই 5টায় একটু চলি। কদ্দূর যে 5টার ভরপুর হয়ে গেছে, নামাই দিছে। এমনকি আল্লাহ যদি তুমি আমার 100টা টাকা দিতে, তাহলে তোমারে 5 টাকা দিতাম। আল্লাহ 100 দিলে আল্লাহরে উনি 5 টাকা দেবে। তবু আল্লাহ দিয়ে দিয়েছে। দেখে রাস্তার পাশে মুড়া ধরা একটা টা উঠে গুনিয়ে দেয় যে 95টা। আল্লাহ তুমি বিশ্বাস করতে পারলে না, তোমার 5টা রাইয়েই দিছে। আমার দ্বিতীয় আমি দিতাম না দিতাম তুমি দেখতে, তোমার 5টা রাইই 95টা দিবে। আল্লাহকে লোভ দেই, আরে এরকম লোভ দেন বহুত চলে গেছে। আমি রকম মানে আহাদাল্লাহ লাইন আতানা মিন ফাদলিহি লানাসাদদাকান্না ওয়া লানাকুনান্না মিনাস সালিহিন। তোমাদের মধ্যে অনেক মানুষ চলে গেছে, তারা অভাবের সময় আমি আল্লাহরে লোভ দেয়। আল্লাহ তুমি যদি লাইন আতানা মিন ফাদলিহি, তুমি যদি আমারে সম্পদ দাও, টাকা পয়সা দাও, লানাসাদদাকান্না ওয়া লানাকুনান্না মিনাস সালিহিন, সদকা করব, খয়রাত করব, নেককার দিনদার পরহেজগার হয়ে যাব। এইভাবে আমারে প্রলোভন দেছে। ফালাম্মা আতাহু মিন ফাদলিহি, আল্লাহ যখন তারে মাল দেছে, বাকিরু বিহি, তখন মুরসি বেদরে বসে রইছে। ওয়াতাওয়াল্লা ওয়া হুম মুরিদুন, গাল বেকায় চলে যায়, ফইরি আসলে ডাকলিও ফিরিও তাকায় না, ফকিরির আশাকে বিরক্ত বোধ করে। এর ভিতরে অন্যতম এক সাহাবী, মদিনার সাহাবী, নাম তার সাহালাবা। এই সাহালাবা চরম অভাবী ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নবী পাক দোয়া করছে সাহালাবার জন্য। সম্পদের মালিক হয়ে গেছে। ইতিমধ্যে আল্লাহ পাক যাকাতের হুকুম জারি করে দিয়েছে, খুজমিনা মুআলিহিম সাদাকাতান তুতাকিরু, মুমিনের মালের থেকে যাকাত আদায় করো। হুজুর সর্বপ্রথম পাঠাইছে সাহালাবার কাছে যাকাত আদায় করতে। ছাগল 120 দেয় একটা, ছাগল 120 দেয় একটা, ছাগল 120 দেয় একটা, গরুর 40টায় একটা। আর উটের ক্লাসিফিকেশন আছে, আবার বিভিন্নভাবে দিতে হয় উট। এই 3 প্রকারের প্রাণীর থেকে জাকাত নিয়ে আসো। শুধু এক সাহালাবার আল্লাহ যে পরিমাণ মাল দেশে তার জাকাত আনলে আমার মদিনার গরিব সবাই হয়ে যাবে। যখন সাহালাবার কাছে জাকাত আদায়কারীরা গেছে, যে বলছে হুজুর জাকাত দিতে বলছে, সাহালাবা কয় এই সম্পত্তি কামাই হতে আমার জান্ডা বার হয়ে গেছে, লাফাতি লাফাতি চলে আইছো, পরের গরু ছাগল দেখলে সহ্য হয় না। হ্যাঁ, কামাইরে দেখছো, দিয়ে দেখছো কোনোদিন? অনেকে আমরা হুজুর রাজান কালেকশন করি, অনেক পাবলিক ওরে হুজুর পরের পকেটে টা নীতি তো মেলা তা ক্ষতি পারো, দিয়ে দেখছো কোনোদিন? তবে একটা কথা মনে রাখেন, উলামায়ে কিরামের নাইতার দেবে কি? যদি আলেমের টাকা হয়, আপনাদের চাইতে আলেমদের মন ভালো আছে, এরা দিতে পারে, নাইতার দেবে কি? এই জন্যই তো ফেল করে গেছি ওই জায়গা। আল্লাহ আমারটুকু আমি শুকর আদায় করুন অর্থে বলি, প্রত্যেক বছর যা ইনকাম হয় তার 40 ভাগের 1 ভাগ না, তার 3 ভাগের 1 ভাগ আমারটা আমার মাদ্রাসায় চলে যায়। যা কামাই করি 3-এর 1 আমার মাদ্রাসায় চলে। দিয়েও খুব মজা লাগে। 1 টাকাও বেতন নেই না, 13 সালের থেকে এই পর্যন্ত 1 টাকাও বেতন নেই না মাদ্রাসায়। আমার 2 মাদ্রাসায় 60,000 টাকা বেতন, 2টি মাদ্রাসা আমার দাওরায় দিচ্ছে। 2 মাদ্রাসায় 60,000, 60 পয়সাও নেই 13 সালের থেকে পর্যন্ত। আর 1 লুকমাও খাই না। বোর্ডিংয়ে যত চাউল সব আমি জোগাড় করে দিই, কিছু কালেকশন থাকে আর যেটা কম পড়ে সব আমি দিয়ে দিই। 1 টাকাও বেতন নেই না। 1 কোটি টাকার উপরে নগদ ক্যাশ টাকা মাদ্রাসায় পাবো, জীবনও ফেরত পাবো না ইনশাআল্লাহ। কারণ আমি প্রিন্সিপাল, দেবে কিনা আমারে? দেওয়ার কেউ নেই।
মন এত বড় কিন্তু হাত সেরকম না। যদি থাকতো তাহলে দিতাম। আমাকে আল্লাহ তাআলা যদি দিতেন সেভাবে, আমি মাদ্রাসাগুলোরে পড়ান ভরে দিতাম। ওয়াজও আমি টাকা নিতাম না। এখন ওয়াজে কিছু হাদিয়া দেয় আল্লাহ, এই জন্য আমি সুযোগ পেয়ে মাদ্রাসার বেতনটা নেই না। যদি এখানে আল্লাহ রুজির মোটা ব্যবস্থা করে দিত, আমি ফি সাবিলিল্লাহ ওয়াজ করতাম, এখান তো হাদিয়া নিতাম না। এমনটুক আছে দোস্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে অনেকে আছে এরকম লোভ আমারে দেশে, যখন আমি মাল দিছি সেই সময় যাকাতের থেকে মুঠ বন্ধ করে ফেলাইছে। কাজেই তুমি আমারে লোভ দিও না। তোমার কাছে যা আছে তুমি আমারে বলতেছো 1 কোটি টাকা দিলি 50 লাখ। আমার দিক বোঝেন, এদিক তাকান। 1 কোটির থেকে 50 লাখ মানে 50% না? কতক্ষণ? 1 কোটির 50 লাখ কত? অর্ধেক না, 50%। তাহলে 200 টাকার 100 টাকাও, 200 টাকার থেকে 100 টাকাও 50% না? 1000 টাকা থেকে 500 টাকা 50% না? আল্লাহ কয়, তুমি আমারে লোভ দিচ্ছ 1 কোটি দিলি 50 লাখ দেবা, মানে 50% দেবা। তোমার কাছে আজকে পকেটে কত আছে? 2000 আছে। ওইতে যদি 1000 দিতে পারো, তার নাম 50%। তাহলেই বুঝবো যে তোমার 1 কোটি দিলে অর্ধেক দিতে পারবা। আর তাও পারবা না। 2000 টাকার থেকে 1000 টাকা দেওয়া যত সহজ, 1 কোটি টাকার থেকে 50 লাখ টাকা দেওয়া অত সহজ না। ঠিক না? সে সময় 1 কোটি টাকা দিয়ে আলাদা প্ল্যান আসে। এই করবো, অটো রাইস মিল করবো, তেলের পাম্প করবো, এরপরে গাড়ি নামাবো, বাড়ি নামাবো। তার থেকে 10 টাকাও খসানো যায় না। এক বড় লোকরে এই করোনার বছর, যে দর্শি ভাই জান, এবছর তো বছরের গতি ভালো না, সবকিছু বন্ধ, ব্লক হয়ে গেল, একেবারে লক হয়ে গেছে, লকডাউন দিয়ে দিয়েছে ছাড়িয়ে। করোনার বছর বন্ধের নাম ছিল কি? লকডাউন না, এর ফেলাইয়ে লক দিয়েছে। ডাউন মানে তো নিচে। তো এখন কি উপায়? মাদ্রাসা চালাবো কি করে? আল্লাহ তো আপনার এর মধ্যেও কম দেন। ভাই আসেন না, কিছু নাই। এমন ভাবে চাইছে, চুলে কইছে, মনে দিন ওর পরে কাপড়ও নাই, কিছু নাই। এই অসময় এত বড় আলাই বেলার ভিতর দিয়ে ছেলে মেয়ের জ্বালায় সে গাজীপুর 10 বিঘে জমি না রেখে পারলাম না। এরবারে সেই জায়গা খালি জমি কি এর থবো, সেই জায়গা 6টা গার্মেন্টস করা লাগছে 7 তলা করিয়া। এই গার্মেন্টসের ম্যানেজাররা কয়, স্যার পরের গাড়িতে মালা মানালি যে ভাড়া চলে যায় তাতে লাভ থাকে কি? এই জন্যই 20 খান কাভার ভ্যান বানানো লাগছে। অন্য মাল আনতে 20 খান ডিস্ট্রিক্ট ট্রাক বানানো লাগছে। এরপরে ইরাই কয়, স্যার পরের পাম্পেতে তেল কিনতে যে লসটা, ওইটা আমাকে থাক, 4 রুটে 5 রুটে 5টা তেলের পাম্প করে দেন। এই তেলের পাম্প করতে যাই আর এই কহেন গাড়ি নামাতে, শেষে ছেলে মেয়ে ছোট মেয়ে এটার জ্বালায় পড়ে 30 খান পরিবহন নামানো লাগছে। সবার গাড়ি আছে, আমাকে গাড়ি নেই, সবার গাড়ি, এগে জ্বালায়। এইগুলো করি কিছু নাই। কেমন যেন ওর চা খাওয়ার পয়সাও নাই, ফরনের কাপড়ও কচি গেছে। আমি বললাম, তাহলে চা খাবেন নাকি 10 টাকার? সেটা আপনার ব্যাপার, খালি খাওয়াতে পারেন। কত বড় আসুসা চিন্তিত পারে। এরা জীবনেও বড় লোক হবে? কতক্ষণ? কোনোদিনও বড় লোক হবে না। অথচ ভ্যান চালাইছে, 50 টাকা পাইছে, মাদ্রাসায় মাহফিল হবে 10 টাকা। 10 টাকার কি দে, 50 টাকায় নিয়ে যান। এরকম বহুত ব্যানালা আছে, বহুত ব্যানালা আছে। হাজার হাজার টাকার মানুষের জায়গা লাখ টাকার মানুষ বসা, 1000 টাকা বের করতে পারে না। গরিব মানুষ ভ্যান চালায়, সে কয় আমি মাসে 1 বস্তা চাউল দেবো মাদ্রাসায়। এরকম মানুষ বহুত পাই। দাঁড়াও সেকেন্দার সে ও মর্দে ফকির আউলা, जिसकी फकीरी में बुए আসাদুল্লাহ হে। কথা সরে চলে যায় বক্তাদের সিস্টেম। দোস্তরে ভালো করে মনে রাখবেন, হায়াতাকা কাবলা মৌতিক। মনে আছে? 1 নম্বরে যৌবনকালে কাজে লাগাও যুবক, বুড়ো হওয়ার আগে। 2 নম্বরে সুস্থতারে কাজে লাগান, রোগ হওয়ার আগে। 3 নম্বরে ঝামেলা মুক্ত সময়ের কাজে লাগান, ফেরাগাকা কবলা সুগুলিক। ঝামেলা মুক্ত সময়ের কাজে লাগান, ঝামেলা আসার আগে। 4 নম্বরে কিনা কাকাবলা ফাকারিক, অর্থ সম্পদ যা আছে আর্থিক ইবাদত করে ফেলান। অভাব আসার আগে এক সময় এমনও হতে পারে আপনার ভিক্ষা করা লাগতে পারে, কাজে এই সময়টা সে সময় কিছু দিতে পারে, কিছু আছে অর্থ সম্পদ কাজে লাগান। 5 নম্বরে হায়াতাকা কবলা মৌতিক, মরণের পরে অনেক অফার আল্লাহরে দেবেন, বহুত অফার। কবরে শুয়ে শুয়ে বলবেন রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন। আল্লাহ আর একটাবার দুনিয়ায় পাঠায় দাও, যদি এই অন্যায় কোনোদিন করি তাহলে যে বিচার করবা কথা বলবো না। এমন করে চিল্লেই বা কবরে বহুকাল। আল্লাহ কয় সেই দিন আসার আগে নবী বলেন, ওই কবরেতে তোমার আর কোনোদিন দুনিয়ায় নামাজ পড়তে পাঠানো হবে না, কোরআন পড়তে পাঠানো হবে না, দান খয়রাত করতে পাঠানো হবে না, তবলিগি যার জন্য আর তোমারে পাঠানো হবে না। আল্লাহ বলবেন ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, থাক পড়ে কবরের মধ্যে আর আমার সাথে কথা বলবি না। আরে সেই মরণের আগে যা কিছু করবা করে ফেলাও, মরণের আগে যা কিছু করবা করো। আমার দিক তাকান, মানুষের যতক্ষণ রানিং থাকে, চাকরিজীবী থাকে, ততদিন পর্যন্ত নগদ নগদ মাসে মাসে বেতন পায়। এই যে এই বেতনের টাকা দিয়ে ছেলে মেয়ে নিয়ে চলতে থাকে।
যখন রিটায়ার্ডে চলে আসে আর তো বেতন পাবে না, তখন সরকার একবারে 30, 40, 50 যারা যেমন চাকরি করে তাদের একটা পেনশন আছে, এইভাবে এককালীন একটা মোটা টাকা দিয়ে দেয়। যারা সচেতন বুদ্ধিমান তারা কি করে, আর যারা অচেতন তারা কি করে? অচেতনরা আইসে ওই দিয়ে দমাদম কয়দিন পর্যন্ত জাগ জমকে খাইয়ে দিয়ে এরপরে ভ্যান চালায় বেড়ায়। আর সচেতন যারা তারা ওই টাকা দিয়ে 50 লাখ পাইলে 25 লাখ টাকা দিয়ে একটা জায়গা নেছে মোহাম্মদপুর থানার পাশে, এরপরে আর 25 লাখ টাকা দিয়ে কোনো মতে টিন শেড হলিও একটা 2-3 ইউনিটের একটা ঘর বানাইয়া ভাড়া দিচ্ছে, মাসে 30,000 টাকা করে আসে। ছেলে মেয়ে যদি খাইতে নাও দেয় মরাকাল পর্যন্ত কমপক্ষে ভাড়ার টাকা দিয়ে চলতে পারবো। কতক্ষণ ঠিক কি ঠিক না? এর নাম হলো সচেতনতা। আমরা আপনারা যতক্ষণ পর্যন্ত বেঁচে আছি ইবাদত তো করতেছি, কম বেশ যে যা পারি করি, কিন্তু মরার পরে তো আর করতে পারবো না, রিটায়ার্ডের পরে আর করতে পারবো না। কাজেই রিটায়ার্ডের পরে আমার যে ব্যয়টা হবে ওই ব্যয়টা আমার আসবে কোত্থেকে? নবী পাক বলেন ইজা মাতাল ইনসানু ইনকাতানহু আমালুহু, মানুষ যখন মারা যায় তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, 3টে দরজা খোলা থাকে। 1 নম্বরে সদকায়ে জারিয়া, 1 নম্বরে সদকায়ে জারিয়া, স্থায়ী কিছু ভালো কাজ করে রেখে যান। আর মানুষ এত চালাক আর এত সচেতন, আল্লাহর ওয়াজের চাইতে মানুষ সচেতন। যখন এই জাতীয় ওয়াজ শোনে তখন কয় যে হয়ে গেছে কালেকশন হবে, না চল যাই, কোনো ভয় নাই, কালেকশন হয়ে গেছে, কালেকশন তো আমার হয়ে গেছে, এখন বয়ান হবে আর দোয়া হবে। কিন্তু ফাজাইল গুলো কি আমি বলবো না? কথাগুলো কি বলবো না? আজ না দেন আর একদিন দিয়েন, মরার আগে একটা বার করিয়ে যাইয়েন, সেজন্য কি শিক্ষা নেবেন না? এই কালেকশন সংক্রান্ত কথা আসলি কয় চল যাই, চল আইটি যাই। আপনারা যারা ইসরায়েল আর নেতানিয়াহুর দলে, মোদির দলে, তারা আইটি যাবেন, আর যারা নবীর দলে তারা বসে থাকবেন। আল্লাহ, যারা দাঁড়ায় আছে, অনেকে দাঁড়ায় দাঁড়ায় বয়ান শোনার অভ্যাস, আবার বস্তি কলি না এটা দিল কেন্দ্রর মতো। কেন্দ্র আছেন ওই যে ছোট ছোট পা বলে কেড়া কেড়া, এ তো আস্তে আস্তে আটে। ওরা যদি এত আস্তে আটে বেড়া যাবি নি কোন সময়, ঠেলা দেন তাহলে একটু আটে না, গোল হয়ে পড়ি থাক, পারবো না তুই এটি বেড়ে গিয়ে দাঁড়ায়। যারা বয়ান শোনে বস্তি কলি ওই দানে জাটা দিছে, এ যাইতে দাঁড়ায় দাঁড়ায় চল। আল্লাহু আকবার। তো সদকা জারিয়া এদিক আমার ভাই, আল্লাহু আকবার, আমার দিক তাকান। বহুত পরিবার আছে আমি জানি, পুরো পরিবার হাফেজ আলেম। আমার ঢাকার হুজুর রহমতুল্লাহ আলাইহির পরিবারে 100-র উপরে হাফেজ আলেম, নাতি নাতনি ছেলে মেয়ে, এই শাখা প্রশাখা যা যে 7-এর উপরে বয়স যেগুলো সব হাফেজ হয়ে গেছে। এই বিচার আগে কোরআন শরীফ পড়িয়ে নামাজ পড়িয়ে ওই ফ্যামিলিতে বেনামাজি নেই, তাকে কি নেকির অভাব আছে? তারপরও সে নেকির দরজা, যে জায়গা যায় সেই জায়গায় কিছু না কিছু করিয়ে আসে। সদকায়ে জারিয়া, সদকায়ে যায়। আলহামদুলিল্লাহ আমরা সব কয় ভাই হুজুর। আমার মাও হুজুর, আমার আব্বা দিনদার ছিলেন, দাদাজান ছিলেন পীর সাহেব। আমার 5টা ছেলে মেয়ে হাফেজ আলেম হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আমার ভাই বিরাদার বিটা ভাই বিটা সবই সব আমরা গোষ্ঠী শুদ্ধ কওমি মাদ্রাসার হুজুর, সরকারি হুজুর না, সব বেসরকারি হুজুর, কেরই অভাব নেই আলহামদুলিল্লাহ। যে কোনো সময় বসে আমরা মিলাদ পড়িয়ে দিতে পারি, যে আমরা যা আছে সদস্য তো কম না, আমারই ছেলে মেয়ে 7টা, আর আমার বউ বাচ্চা টাচ্চা দিয়ে মোটামুটি ভালো এক টিম হয়ে গেছি আমরা। এ মিলাদ পড়তে আর আসাইলি ফসাইলিকে দাওয়াত দেওয়া লাগে না। এ মিলাদ পড়, কাল সকালে জিলাপি কিনে খাবো, এখন জিলাপি নগদ নাই, আমরা যে কোনো সময় মিলাদ পড়ি। ও মিলাদ কোনো সময় পড়ি না, কোনো সময় মিলাদ দেয় না, বাপ মূল্যও মিলাদ দেয় না, মা মূল্যও দেবো না। করবো কি? মিলাদের টাকা আমার মা বাপের নামে স্থায়ী কিছু করে দেবো, স্থায়ী কিছু করে দেবো। মাদ্রাসার অংশ এই যে 1 কোটি টাকা চলে গেছে, মাদ্রাসার মসজিদ ভবন টবন এর মধ্যেই দিছি আমি, উস্তাদের বেতন দিছি, কিতাব কিনে দিছি, এগুলো সব আব্বা আমার রুহের মাগফিরাত, তাদের নামে সদকায়ে জারিয়া। আল্লাহ আমার তো এমনিই দেবে, আমি আমার মা বাপের নামে এগুলো করে দিই। দাদা দাদি নানা, আমার নানি আমার অনেক পয়সা দিচ্ছে পড়ার সময়, এই নানির নামে দাদা দাদির নামে সদকায়ে জারিয়া। তাদের সন্তান আমরা, আমাদের কাছে পাবে, তারা কি দিলাম কিছুই দিতে পারবে না। আর 2 পুরুষ পরে যে মনে থাকবে না, আমি দোয়া করি সর্বোচ্চ আমার দাদা দাদি নানা নানি পর্যন্ত, তার আগের কথা আমার মনেই না, দেখিও না, বুঝিও না। আমিও মরে যাওয়ার পরে 2 পুরুষ মনে রাখবে, আমার নাতি নাতনি পর্যন্ত, তারপরে আল্লাহর আমার কথা মনে করবে না। কাজেই কাজগুলো আমার নিজের করে যাওয়া দরকার আছে না নাই? সদকা যা করবো আমি নিজে করে যাব। সরফুল মাকানে বিল মাকিন, যে কথাটা বলতে যে সরে আসছি, জাগার দাম সময়ের দাম বাড়ে বিশেষ কোনো কারণে। আপনাদের এই মাদ্রাসা না হলে আমার মতো নাসির যে এই সময় খুঁজে পাওয়া বড় কঠিন ছিল।
আমার প্রচুর ব্যস্ততা, যে কোনো জায়গায় যাওয়ার সময় নাই আমার। আজকে আমার নিজের মাদ্রাসায়, আমার মাদ্রাসায় বোখারি খতম বলে একটা অনুষ্ঠান হয় দাওরায়ে হাদিস মাদ্রাসায়। আমি বহিরাগত উলামায়ে কেরামদেরকে দাওয়াত দিয়ে টাকা পয়সা সব দিয়ে টিয়ে থুইয়ে মাত্র আধা ঘন্টা নিজে কথা বলে সবার আগে চলে আসছি। আমার অনুষ্ঠান অতিতালে রয়েছে। ওয়াদা দিছি তো আমি ওয়াদা মিস করি। অন্য কোনো বক্তা হলে সাথে সাথে ফোন করে বলতো আমার মাদ্রাসায় খতমে বোখারি প্রোগ্রাম, তোমাদের ডাবাদ তোমরা যে ব্যবহার করে নাও। আমি এই বিপদে কেউ ফেলাই না, আমারটা নষ্ট হয়ে যায় যাক, আপনাদের আমার ঠিক রাখতে হবে। আমি ওয়াদা পূরণের জন্য চলে আসছি। রাত্রে আরো 2টা মাহফিল রয়ে গেছে। এত ব্যস্ততার ভিতর দিয়ে আপনাদেরকে সময় দিছি একমাত্র মাদ্রাসার কারণে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এই গ্রাম, আপনাদের এই গ্রাম, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, এমপি, মন্ত্রী, যত যা কিছু থাকুক স্কুল কলেজ ইউনিভার্সিটিতে, তার মাধ্যমে এই গ্রামটা যতখানি প্রসার লাভ করবে, পরিচিতি লাভ করবে, তার চাইতে 1000 গুণ বেশি পরিচিতি লাভ করবে মাদ্রাসার ওসিলায়। স্বীকার করবেন না? জোরে বলেন ঠিক কিনা? মাদ্রাসার ওসিলায়। আর অন্য কোন প্রতিষ্ঠানের কারণে আপনারা আজব গজব বালা মুসিবত থেকে আল্লাহ বাঁচাবে এমন কোনো ওয়াদা আল্লাহ দেয় নাই। কোরআনের প্রতিষ্ঠান যেখানে আছে, রাতের বেলা আসমান থেকে ওই গ্রামে নূর পড়তে থাকে, রাতের বেলা আসমান থেকে নূর পড়তে থাকে। এক বুজুর্গ শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী সম্ভবত রহমাতুল্লাহ আলাইহি, উনি স্বপ্নে দেখেন মদিনার থেকে এইভাবে আলো যাইয়া, মদিনার থেকে আলো যাইয়া, মক্কার থেকে আলো যাইয়া, দেখেন না ড্রেজারে বালু ফেলালি মুখ ওঠে এক জায়গায় এরকম ঘুরে যে পড়ে না, ওই রকম মক্কার মদিনার থেকে আলো যাইয়ে যে বিভিন্ন জায়গা পড়তেছে। উনি স্বপ্নেই দেখতেছেন এই সব জায়গা কোন জায়গা, যাই এক এক আলোর মাথায় যে দেখতেছে যেখানে মদিনার থেকে আলো ছুটছে ওই জায়গায় একটা হাদিসের ক্লাস হচ্ছে, যেখানে মক্কা থেকে আলো ছুটছে ওই জায়গা কোরআনের ক্লাস হচ্ছে। আল্লাহু আকবার। তো দোস্ত, আল্লাহর কোরআনের ঘর, এর ওসিলায় আপনাদের এলাকা দামি হবে, জায়গা দামি হবে, আপনাদের এলাকার সন্তানরা নাকি অনেক কিছু শিখতে পারবে। বিশেষ করে আমার দিক তাকান, মাওলানা বলছে আগে আমি শুনেছি, যখন মাইয়াত মৃত্যু সজ্জায় কোনো ব্যক্তি শায়িত হয়, তার পাশে বসে যদি সূরা ইয়াসিন তিলাওয়াত করা হয়, তাহলে ওই সূরা ইয়াসিনের বদৌলতে রহমতের ফেরেশতা আইসা আসানের সাথে জানটা বের করে নেয়, আর ওই লোকটার কলেমা নসিব হয়। কন্যা সুবহানাল্লাহ। হুজুর বলেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তির মরার সময় জবানে কলেমা বের হলো ওই লোকটার জন্য জান্নাতে চলিয়েই গেল, ওর আর জান্নাত কেউ ঠেকাতে পারবে না। তাহলে এমন একটা খুশনসিব মরণ যদি পাইতে চান, তাহলে পাশে সূরা ইয়াসিনের তিলাওয়াত। আপনার ছেলে পড়তে পারে না, মেয়ে পড়তে পারে না, তাও যারা পারে সব বিদেশে রয়েছে, বিভিন্ন দেশে ছড়াই বেড়াই গেছে, আপনার পাশে কোরআন শরীফ পড়ার কে আছে? এজন্য আমি বলি প্রতিষ্ঠান 2 প্রকার, সরকারি আর দরকারি। প্রতিষ্ঠান কয় প্রকার? সরকারি আর দরকারি। সরকারিটা বেলা 10টা থেকে 4টে পর্যন্ত খোলা থাকে, রাত্রে কেউ থাকে না। আমি এপাশে কোন একটা মাদ্রাসায়, একটা আলিয়া মাদ্রাসায় মাগরিবের নামাজ পড়বো বলে ঢুকছি, যেহেতু মাদ্রাসা, আর মাদ্রাসা বলতেই তার মধ্যে ছাত্র থাকবে, আর ছাত্র থাকবে তো মসজিদ থাকবে। ঢুকে দেখি যে মাদ্রাসার কোনো জায়গা মসজিদ নেই। আমি বললে আপনারাও চিনবেন, বলবো না, বললে চিনবেন আপনাদের এলাকায়। মাদ্রাসার মধ্যে ঘুরে কোনো জায়গায় মসজিদ পাইলাম না। আর আমাদের কওমি মাদ্রাসা শুরু হয় মসজিদের মধ্যে থেকে, শুরুই হয় মসজিদের মধ্য থেকে। দোস্ত, এখন মাদ্রাসায় 10টা থেকে 4টে পর্যন্ত মাদ্রাসা, 4টের পরে ছুটি হয়ে যায়, কেউ থাকে না, থাকলে হয়তো নাইট গার্ড থাকে, অথবা তাও থাকে না, তালা দিয়ে থুয়ে চলে যায়। পরের দিন সকাল 10টা। এটাও আপনি টাকা দিয়ে করছেন। স্কুল করেন বলেন আর কলেজ বলেন আর যাই বলেন, প্রতিষ্ঠান করছেন মোহাব্বতের সাথে, সাইনবোর্ড এটা লিখে দিয়েছেন সুন্দর করে। পাশাপাশি আর একটা মাদ্রাসা করছেন, এই মাদ্রাসা যা 24 ঘন্টা খোলা থাকে, এরা রাত্রি থাকে কি থাকে না? কতক্ষণ থাকে? শেষ রাত্রি এসে দেখেন একটাও বিছানে নাই, উঠে গেছে। এই ঠান্ডা পানি দিয়ে বাসতলার ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় যাইয়া 2 রাকাত তাহাজ্জুদ পড়ে আপনার জন্য দোয়া করে তারপরে কোরআন শরীফ তিলাওয়াত করতে বসে। এদেরকে দিনে রাতে সব সময় পাওয়া যায়। আপনি এই মাদ্রাসায় কিছু দিয়ে হুজুরের ওসিয়াত করছেন, হুজুর আমার ছেলে পেলে তো সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইটালি, অস্ট্রেলিয়া, ফ্রান্স, জাপান, জার্মান, আমেরিকা বিভিন্ন দেশে থাকে, আমার মেয়েগুলো বিয়ে দিছি, বাড়ি আমার পাশে, কোরআন শরীফ পড়ার কেউ নেই। আপনার কাকি যদি কখনো ফোন দেয়, আপনি রিসিভ না করলেও বুঝবেন যে বেকায়দায় পড়ছি, 4-5টা ছেলে নিয়ে চলে আসেন, আমার পাশে একটু কোরআন শরীফ পড়েন। সত্যি বুড়ো রাত 2টের সময়, শীতকালে রাত, ছেলের সাথে শুরু হয়ে গেছে, কাকি মোবাইলে অন করছে, হুজুর শব্দ পাইয়া লাফ দিয়ে উঠে গেছে, দেখা যায় ওই বাড়ির ফোন। ছেলেরা ওঠ, কাকার জায়গায় মাদ্রাসা, ওনার দেয়া টাকায় ঘর, ওনারে খালি হাতে মূর্তি দেওয়া যাবে না, সূরা ইয়াসিন দিয়ে মারতে হবে। এই 6 জনে কোরআন শরীফ গলায় জুলই দিয়ে ওযু বানায় এসে বুড়োর চারপাশ থেকে ঘিরে ধরছে, ফেরেশতাকে মোটে ঢুকতে দিচ্ছে না। কোরআন শরীফ পড়তে পড়তে 1 মুবিন, 2 মুবিন, 3 মুবিনে যাইতে যাইতে কোন ফাঁকে বুড়ো মরে গেছে, বুড়ো নিজেও টের পাই নাই।
রহমতের ফেরেশতারা জানটা অন্যাসে টেনে বেরোয় নিয়ে গেছে, দেখে যে চোখ বন্ধ হয়ে গেছে। এই যে জীবনের শেষ মুহূর্তে সর্বশ্রেষ্ঠ প্রয়োজনে পাইলেন যে মাদ্রাসার ছাত্রদেরকে, এই মাদ্রাসা হলো দরকারি মাদ্রাসা। কতক্ষণ? আর যেটা সকাল 10টা থেকে 4টে পর্যন্ত খোলা থাকে, রাত্রে পাওয়া যায় না, ওই প্রতিষ্ঠানের বড় হুজুরের যদি রাত্রি ফোন দিয়ে বলেন, হুজুর আমার আব্বার অবস্থা ভালো না, একটু আসেন, 4টে বাচ্চা ছেলে মেয়ে নিয়ে আসেন, কোরআন শরীফ পড়ে। হুজুর কি কবে? আসে কেউ? হুজুর বলে, তোমার আব্বারে অসময় মূর্তি কইছে কিনা? হ্যাঁ, কাল 10টার পরে মূর্তি বললো, আজরাইল এখন ফেরত দাও, কাল 10টার দিকে আসতে কইও। এখন আমার কোনো ছেলে মেয়ে নেই, তোমারও হাফেজদারে যাবে কিনা? এই কলিতে আজরাইল চলে যাবে। কতক্ষণ যাবে? যা করার দরকার করে থিয়ে যাবে, সকালবেলা এসে জানাজা পড়বে, আর কিচ্ছু করতে পারবে না। তাহলে আমার জীবনের শ্রেষ্ঠ দরকারে পাইলাম না, অথচ সরকার টাকা দিয়ে চালায়। এই জন্য ওটার নাম সরকারি, এটার নাম দরকারি, ওটার নাম সরকারি, এটার নাম দরকারি। আমি দরকারিটার সাথে থাকবো, আমার ছেলে মেয়ে পড়বে, হাফেজ হবে। আরে ভাই, চাকরি এখন কোনো যায় নাই, IAB MA পাস করে মুখ উচুরে ঘুরিয়ে বেড়াচ্ছে, সানা বান্ধে কত হাজার হাজার ব্যাগ বস্তা ভরে ফিটিয়ে, যে খেজুর গাছ কাটা গাছিরা ঠুঙ্গি পিছনে বান্ধে না, ওইরকম ঠুঙ্গি ভরিয়ে সার্টিফিকেট নিয়ে ঘুরিয়ে বেড়াচ্ছে, ঘুরতে 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 এস ওভার হয়ে গেছে, ফতে একটা বিয়ে বাড়ি চলে গেছে, চাকরি পাইনি, বউ নিয়ে বাড়ি চলে গেছে। তাহলে ও জেনারেলও চাকরি নাই, এ জায়গাও চাকরি নাই, ফাঁকে জেনারেল পায়ে শিক্ষায় যদি অর্জন করিয়ে চাকরি যদি পাও, তার মেয়াদ অল্প দিনের মধ্যে শেষ। কারণ কোরআন দুনিয়ার সার্টিফিকেটের হায়াত যত বাড়ে তত দাম কমে, আর কোরআনের সার্টিফিকেটের হায়াত যত বাড়ে তত দাম বাড়ে, যত বাড়ে তত দাম বাড়ে। হুজুর জুয়ান থাকতে যে আল্লাতে আসছিলেন, এখন বুড়ো হাসার সম্মান বাড়তিছে। আমি যুবক বয়সে মৌলানা পাশ করে আসছি, আপনারা কে চিনতেন আমারে? কে চিনতেন? কেউ চিনতেন। আজ থেকে 32 বছর আগে কে চিনতো? কেউ চিনতো না। এখন যত আমার বয়স বাড়তেছে, তত আমি ভাইরাল হচ্ছি, প্রসিদ্ধি পাচ্ছি, তত সম্মান আদর ভালোবাসা পাচ্ছি, তত আমার আয় রোজগার বাড়তেছে। মরার পরে আরো বাড়বে। সদস্যা হুজুর রহমাতুল্লাহ মারা যাওয়ার পরে তার ভক্ত বাড়ছে, সরমুনের পিসাব মারা যাওয়ার পরে ভক্ত বাড়ছে, সরসিনের পিসাব মারা যাওয়ার পরে তার ভক্ত বাড়ছে। কোরআনের সার্টিফিকেটের বয়স যত বাড়ে, মরার পরে আরো বাড়ে। আর জেনারেল সার্টিফিকেট 35 বছর যখন হয়ে যায়, কাকা তোমার সার্টিফিকেট ডিলেট হয়ে গেছে, কি কয় টেম্পার বাতিল হয়ে গেছে, কারণ 20 লাখ টাকা নিয়ে বাড়ি যায়, 2 মুছে খাওগে, ও বেশি 100 টাকা লবণ হবে না। সারা জীবনের সার্টিফিকেট বেচলে লাস্টে যাই 1 পোয়া লবণ কিনা যায় না, ও সার্টিফিকেটের মেয়াদ শেষ। কথা কোন ঠিক কি ঠিক না? কোরআনের সার্টিফিকেটের দাম, বয়স যত বাড়ে এর দাম তত বাড়ে। জেনারেল সার্টিফিকেটের বয়স বাড়ে আর দাম কমে, এককালে দাম মোটেই থাকে না। আপনার হায়াত রয়ে গেছে, সার্টিফিকেটের হায়াত নেই, সার্টিফিকেটই ড্যাম হয়ে গেছে, বাতিল। তো কাজেই আমার আপনার সন্তানদেরকে আলেম বানান, ঠকবেন না, আলেম বানান, ঠকবেন না। আর এই এলমি পরিবেশে কোরআনের প্রতিষ্ঠানে আমরা কিছু না কিছু না দিয়ে যাব না, কখনই যাব না। আল্লাহ তাআলা তৌফিক দান করে, বলেন আমিন। যারা মাদ্রাসার পক্ষে আছেন তারা বসবেন, যারা বিপক্ষে আছেন তারা চলে যাবেন। আপনার স্থায়ী একটা আয়ের সোর্স খুলে রেখে যাবেন। 1 নম্বরে সদকায়ে জারিয়া, 2 নম্বরে নেক সন্তান আলেম বানায় যাবেন, 3 নম্বরে কি বলা হয়, আও ইলমি ইউনতাফাউ বিহি, দ্বীনি ইলম রেখে যাবেন, যা শিখে শিখে আরো মানুষ উপকৃত হতে পারে। কাজে আমরা আজকে আমাদের প্রতিষ্ঠানের জন্য দেখেন, এই যে মসজিদ নাইটে, মসজিদের ইটের দাঁত বার হয়ে রয়েছে, অথচ এ পাশে অনেক অনেক বাড়ির বিল্ডিং বড় সুন্দর করে টাইলস মোজাইক করে করা। আল্লাহ তাআলা যদি কয়, আমার টাকা দিয়ে বিল্ডিং দিলি, তোর বাড়ি এত ডাটের পায়খানা, আর আমার টাকা দিয়ে তুই বড় লোক হলি, আমার মসজিদে আমার ঘরখানের এই দাঁত বার হয়ে রয়েছে, ক্যা? কি জবাব দেবেন স্থানীয়রা? কিছু করতে পারবেন না। কোরআনের পাখিরা মাটিতে বসে পড়বে, আর আপনি 3 তলার পর ঘুমাবেন, আল্লাহ ঘুমাতে দেবেন। আল্লাহ কত পোস্টিং করে কবরস্থানে পাঠাই দেবো। তুই কেন আমার ছাত্রদেরকে মাটিতে বসায়, তুই 3 তলার পর শুবি, তোর ওই 3 তলায় ঘুমতি দেবো না। আল্লাহ যদি রেগে যায়, তাহলে কিন্তু আপনার একে ধাক্কায় মাটির তলে নিয়ে যেতে পারে, পারে কি পারে না? কাজেই আমরা একটু সচেতন হইয়া সদকায়ে জারিয়ার জন্য মহাব্বতের সাথে কোনো এক আল্লাহর বান্দা যদি চান যে হ্যাঁ ইনশাল্লাহ প্লাস্টারের জন্য আমি ইনশাল্লাহ 20 বস্তা সিমেন্ট দেবো, খাস করে রজব মাসে দোয়া করব, নবী পাকের মেরাজের মাসে দোয়া করব, হুজুর আমাদের জন্য দোয়া করছে, সেই দোয়ার সাথে দোয়া কবুল হয়ে যাবে। এই কাজগুলো কমপ্লিট করতে হবে ইনশাআল্লাহ। কোনো এক আল্লাহর বান্দা থাকলে মসজিদ মাদ্রাসা জড়ায়, হুজুররা যে কাজে লাগায় সেই কাজে লাগবে, সদকায়ে জারিয়া থাকলে কোনো এক আল্লাহর বান্দা সর্বপ্রথম রজুলে রশিদ একজন মানুষ বলেন আমি 20 বস্তা সিমেন্ট দেবো ইনশাআল্লাহ, তার জন্য দোয়া করব। আল্লাহ তাআলা হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দেবে, হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার বরকত আল্লাহ দান করবে, রোগ ব্যাধি বালা মুসিবত থেকে হেফাজত করবে। আল্লাহ তাআলা আপনাকে হজ্জে খানায় কাবা মক্কা মদিনা জিয়ারত নসিব করবে। একজন মানুষ বলেন, কি নাম? হাজী মুসলিম উদ্দিন। একটা তাকবীর দেই, শয়তান আপাতত ইন্ডিয়া যাক, পরে হইতে ইসরায়েল চলে যাবে। নারা